থেকে সংগ্রহ করা লাগবে হ্যাঁ হ্যাঁ এইভাবে, যেমন যে আলাদা লিড জেনারেশন থেকে যেভাবে সংগ্রহ করছিলাম থেকে স্যার মেল যেভাবে কালেক্ট করি ওরকম করে কালেক্ট করব। হ্যাঁ ওইটা একটা সোর্স, মনে করেন লিঙ্কডইন হচ্ছে একটা সোর্স, মেল কালেক্টেড লিঙ্কডইন মনে করেন একটা সোর্স, আরো অনেকগুলো সোর্স আছে, এটা আরো অনেক ভাবে আপনি কালেক্ট করতে পারেন, শুধু যে লিঙ্কডইন থেকে কালেক্ট করবেন। জেনারেশন যেরকম আমরা করলাম যে স্ক্রাব টিয়া সেরা এক্সটেনশন, হ্যাঁ হ্যাঁ মানে ওরকম এরকম আরো অনেক প্ল্যাটফর্মই তো আছে, আরো অনেক জায়গা আছে, সে জায়গা থেকেও করতে পারবেন, তো আমরা দেখবো আরো দু একটা। কিন্তু মোট কথা হচ্ছে আপনার এই এই জায়গা হচ্ছে লিডটা কালেক্ট করা এবং লিডটা কালেক্ট করে প্রপার ওয়েতে তার কাছে পাঠানো। এখন আপনি যদি খালি মানে মেইলই পাঠাইতে থাকেন, মানে আর মেইল তো তার ওপেন করাইতে হবে তাই না, কারণ এমন এমন মেইল আছে আমরা কিন্তু চাইও দেখি না ওর দিকে, অনেক মেইল ইনবক্সে আসে যেটা আমরা তাকায়ও দেখি না ওর দিকে। সব মেইল কি আপনি পড়েন বা আমরা পড়ি? কিন্তু ধরেন বাংলাদেশে হয়তো মেইল ওপেনিং এর হার অনেক কম, কিন্তু বাইরে কিন্তু ওরা প্রচুর মেইল পড়ে, সকালে ঘুম থেকে উঠেই মনে করেন মেইলটা ওরা ওপেন করে। আর আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের তো মেইল হচ্ছে মনে করেন এক একজনের 20টা 30টা করে, কোনটা থেকে কোনটা দেখবো বলেন, সমস্যা মানে ম্যাক্সিমাম দেখা যায় 10টা 20টা করে মেইল। স্যার আমি একটা ইমেল মার্কেটিং করছিলাম। কে বলছিলেন? লিখন? হৃদয়, হৃদয় স্যার। আচ্ছা হ্যাঁ বলেন। ইমেল মার্কেটিংটা সেটা করছিলাম স্যার, এই আপনার ওই বাইরের ইউএস এর মেন দুইরা, তারপরে আপনার ইমেল, আমার ইমেলে নক করতে হইতাম ওদেরকে ফ্যাক আইডি কইলা আপনি কি চ্যাটিং করে গুগল ভয়েস বানাইতেন না? এই ইমেলটা 5 টাকা করে বিক্রি করতাম বড় ভাইয়ের কাছে। গুগল ভয়েস বানাইতেন নাকি এটাতে? গুগল ভয়েস না স্যার, গুগল ভয়েস না, মানে চ্যাটিং এর মাধ্যমে। বুঝতে পারছি বুঝতে পারছি, এটা ক্লিক লিস্টে কাজে লাগে আর কি, এই কাজটা করা হয় ক্লিক লিস্টের জন্য মূলত। এখনো তো আছে আপনার এই যে সিস্টেম বলছেন, এটা এখনো মার্কেটে চলে। জি স্যার এখনো চলতেছে। কিন্তু আপনি যেটা করেন এটা করলে তো ওরা রাগারাগি করে না ধরা পারলে, ধরতে পারলে যে আপনি ফেক লোক? না স্যার, ধরার মতো উপায় নাই স্যার, ফ্যাক্ট স্যার, মানে মেয়ে আইডি খুলা তারপর ওদের সাথে চ্যাটিং করতাম। ভালো। যাই হোক, এইগুলো হ্যাঁ অনেক ওয়ে আছে, কিন্তু কথা হচ্ছে কি আমরা সবসময় চিন্তা করবো হচ্ছে লং টার্ম, কারণ এটা কিন্তু আপনি চিন্তা করেন আপনি যে কাজটা করেন কত কত কষ্ট করতে হয়, অনেক বেশি কষ্ট করতে হয় না? জি স্যার অনেক কষ্ট হতো। অনেক ধৈর্যের ব্যাপার, কিন্তু ইনকাম হচ্ছে মাত্র 5 টাকা। কিন্তু কথা হচ্ছে আপনি যদি একটা প্রপার কাজ জানেন বা একটা প্রপার সিস্টেমে যাইতে পারেন, তখন দেখবেন হচ্ছে কষ্ট কমে যাবে বাট ইনকাম অনেক বেশি হবে। যেমন ধরেন একজন পিএইচডি হোল্ডার, পিএইচডি ডিগ্রি যে করে তার পিএইচডি পর্যন্ত মামা তুমি মেয়েও সাচ্ছিলা। পিএইচডি শিখতে শিখতে কিন্তু দেখা যাচ্ছে তার মানে পিএইচডি শেষ করতে তার দেখা যাচ্ছে বয়স 35 পার, 30 মানে অ্যাভারেজে 30 পার হয়ে যায় মোটামুটি ম্যাক্সিমামের ক্ষেত্রে। তো 30 পার হইলেও একজন ধরেন অনার্স করে চাকরি করতেছে বা বিএসসি করে চাকরি করতেছে, সে বেতন দেখা যাচ্ছে ওই 30 বছর বয়সে এসে পাচ্ছে কত 40-50 হাজার বা 1 লাখ টাকা। যখন সে পিএইচডি করে আসতেছে তখন তার বেতন হয়ে যাচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা। কিন্তু কথা হচ্ছে তার আগে তো সে পরিশ্রমটা বেশি করছে তাই না? এখন আগের টুক তো সবার দেখলে হবে না, পরের মানে পরের টুক দেখলে হবে না, আগেরটাও চিন্তা করতে হবে যে এই লোকটা আগে কতখানি পরিশ্রম করে আসছে। আচ্ছা যাক, আমরা যে ইমেল মার্কেটিং নিয়ে কথা বলতেছিলাম, তো ইমেল মার্কেটিং এর যেই হচ্ছে আপনার সমস্যাটা হয় সেটা হচ্ছে মেইল হচ্ছে ওপেন করানোটা বা মানে স্প্যাম বক্স থেকে বের করানোটা। কারণ আপনি যদি গণহারে মেইল দিতে থাকেন দেখবেন সব কিন্তু স্প্যাম বক্সে, গুগলের স্প্যাম বক্স বলতে একটা ফোল্ডার আছে, দেখছেন আপনারা জিমেইলে? জি ভাই দেখছি। জি স্যার। আমরা সবাই কি দেখছি? তার কোনটা বুঝতে পারলাম না। গুগলে আপনার যে মানে কোনো সন্দেহজনক মেইল বা খারাপ কোনো মেইল আসলে যে ফোল্ডারে পাঠিয়ে দেয় অটোমেটিকভাবে ফিল্টারিং করে, তো ওই ফোল্ডারটাকে বলা হয় স্প্যাম ফোল্ডার। ওইটাকে আমরা কেউ দেখছি সবাই? জি স্যার, জি স্যার, স্প্যাম ফোল্ডার আছে স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা। ও
ভালো কথা, গুগলের একটা তো নতুন আপডেট আসতেছে, জানেন কিনা? কারো গুগলে ফটো বা ইয়া থাকলে ওইটাগুলো সরাই রাখতে পারেন, কারণ গুগল কিন্তু মনে হয় জুন না জুলাই পর থেকে আর হচ্ছে ফ্রি রাখতে দিবে না গুগল ফটোতে। ওটা নাকি স্যার 15 জিবি করবে, তো হাইয়েস্ট 15 জিবি ফ্রি দিবে, আর পরের গুলো নাকি দিবে না। স্যার আমি তো খবরে পড়লাম যে স্যার ওটা হবে, যারা রেগুলার ইউজ করে না স্যার ওদেরকে না। ব্যান করা হবে। হ্যাঁ, ব্যান তো করবে হচ্ছে যারা ইউজ করে না, ঠিক আছে, কিন্তু হচ্ছে ইয়াটা কি যেন বলে আপনার স্টোরেজ বিষয়টা হচ্ছে ওরা আর ফ্রি দিবে না সম্ভবত। দেখ বহুত কাল দিছে, এখন যদি জিমেলও বলে যে মাসে ধরেন 200 টাকাতে চালাইতে হবে, অনেকের আছে বাধ্য হয়ে চালাইতে হবে, কিছু করার নাই এখন। মানে জিনিসটা এরকম, ওই যে চা খাওয়ার মতো, যখন ব্রিটিশরা স্যার। প্রথম চা বাংলা মানে এই এশিয়া সাবকন্টিনেন্টে মনে করেন শুরু করে, তখন ফ্রি ফ্রি খাওয়াইতো, যে নেন ফ্রি খান। এখন তো মনে করেন 3 বেলা আমাকে চা না হলে চলে না। মনে করেন অ্যাটলিস্ট সকালে বা বিকালে তো চা মাছটা আমাদের দরকারি এখন। তা আগে হচ্ছে যে কোনো জিনিস দেখবেন যে ফ্রি হচ্ছে বা গিফট করে বা একটার সাথে একটা ফ্রি দিয়ে হচ্ছে আগে অভ্যস্ত বানায়, এরপরে হচ্ছে আপনি জানেন যে আপনি একবার অভ্যস্ত হলে অটোমেটিক খাবেন। আচ্ছা, আর যেই জিনিসটা হচ্ছে মানে ইমেল মার্কেটিংটা কিভাবে কাজ করে, ধরেন ইমেল মার্কেটিংটা কাজটা যেভাবে করে সেটা হচ্ছে আমি কোনো হচ্ছে মেইল ধরেন পাঠাইলাম, তো মেইল পাঠাইলেই কি আমাদের কাজ শেষ বলেন তো? স্যার মেইল পাঠানোর পরে পরের কাজ, পরের ধাপটা কি আমাদের? জানি না ভাইয়া। কোন জায়গায় স্যার মেল পাঠানোর পরে দাবটা? বলেন একটু। স্যার আমি প্রশ্নটা বুঝি নাই। এক মিনিট। কার সাইড থেকে যেন শো শো সাউন্ড আসতেছে? স্যার আমার মাইক্রো ওয়ার্কের ওই ইটা স্যার আইপি ইজ নট ইউনিক। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের যে মেইলটা আমরা ধরেন কাউকে পাঠাইলাম, একটা লোককে আমরা মেইল পাঠাইলাম বা সেন্ড করলাম, তো সেন্ড করার পরে তো আমাদের পরবর্তী স্টেপগুলো আমাদের ফলো করতে হবে, তাই না? তার পরবর্তী স্টেপগুলো বলে দেন। পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে ট্র্যাক করতে হবে। যেমন সেটা হচ্ছে অটো রেসপন্ডারতে করা যায়, যে আমার মেইলটা সে ওপেন করলো কিনা, আমার মেইলের লিঙ্কের থ্রুতে সে ক্লিক করে কোনো জায়গায় গেল কিনা, এই জিনিসগুলো ট্র্যাক করা যায়। এবং এরপরে দেখা যাচ্ছে যারা মেইলটা ওপেন করতেছে বা আপনার লিঙ্কে ক্লিক করে অন্য জায়গায় যাচ্ছে, দেন কি হচ্ছে আমরা ওই মেইল লিস্টগুলোকে আলাদা করে ফেলবো। কারণ আপনার তো তখন একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে এই লোকগুলো মেইল করলে, এই লোকগুলো এই টাইপের প্রমোশন দিলে তারা কি যেন বলে আপনার এই টাইপের মেইলগুলো দিলে তারা হচ্ছে মেইলটা ওপেন করে, আর এই লোকগুলোর মেইল করলে তারা মেইলটা ওপেন করে না। এখন যাদেরকে মেইল করলে মেইল ওপেন করে না, তাদেরকে মেইল করার কোনো যৌক্তিকতা আছে আর আমাদেরকে? না। জি না স্যার। অবশ্যই আমরা আর তাদেরকে মেইল করব না, তখন আস্তে আস্তে ওই লিস্টটা হচ্ছে বাদ দিয়ে দেবো। এটা স্যার বোঝা যাবে যে মানে কারা ই করলো, open করলো কি? ওটা ট্র্যাক করতে পারবেন। আচ্ছা স্যার। আচ্ছা,
আচ্ছা, আমরা হচ্ছে ২ টাইপের সিস্টেমে ইমেল মার্কেটিং করতে পারি। আপনাদেরকে আমরা এর আগে বলছিলাম না ল্যান্ডিং পেজ বিষয়ে একটা কথা, যে আমরা ল্যান্ডিং পেজ নিয়ে আলোচনা করছিলাম। জি জি স্যার, আচ্ছা। ভিজিটর আমাদের ইয়ে পাওয়া। আচ্ছা, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যদি ল্যান্ডিং পেজ না বানায়, ধরেন একটা মেইল পাঠাইলাম, সে মেইল পাঠানোর পরে তার জিনিসটা ভালো লাগলো পরে, সে কি করলো, কোনো একটা লিঙ্কে অ্যাকশন নিতে চাইলো, তখন তো সে লিঙ্কে ক্লিক করবে বা কিছু করবে। যখন লিঙ্কে ক্লিক করলো, সে যায় কোনো ওয়েবসাইট পাইলো না, তখন তার কি ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে না আমাদের প্রতি বা আমাদের মেইলের প্রতি? জি আচ্ছা, আর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে, আমরা যদি ল্যান্ডিং পেজটা থাকে, সে যখন ল্যান্ডিং পেজে গেল, কারণ সে তো পরে ইন্টারেস্টেড হয়ে হচ্ছে ল্যান্ডিং পেজে আসছে, তাই না? তখন কি হবে সেটা হচ্ছে, আমাদের মানে সাইটের মানে আপনার কি বলে এটারে, সাইটের গ্রোথ রেটটা অনেক বেড়ে যাবে। বা আমার প্রোডাক্ট থাকলে সাইটে, শুধু যে আপনি সবসময় সাইটে প্রোডাক্ট সেল করবেন তা কিন্তু না, প্রোডাক্ট থাকলে সেইটার আপনার কি বলে, সেটার হচ্ছে সেলিং রেটও অনেক বেশি হাই হয়ে যাবে, মানে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তো এই দুইটা হচ্ছে আমাদের মোটামুটি মাথায় রাখতে হবে। সো আমরা ইমেল মার্কেটিং করতে গেলে অবশ্যই আমাদের কি একটা ল্যান্ডিং পেজটা মোটামুটি দরকার, আমাদের ল্যান্ডিং পেজটা অবশ্যই দরকার হবে, ঠিক আছে? ল্যান্ডিং পেজ, আচ্ছা আমি কয়েকজনকে ধরি তো, ল্যান্ডিং পেজ একটু বোঝান, একটু দেখি ল্যান্ডিং পেজ তো এর আগে বলছি কয়েকবার। রিয়াজ আছেন আপনি? রিয়াজ, জি স্যার, আছি স্যার। একটু বলেন তো ল্যান্ডিং পেজ জিনিসটা কি? স্যার এই মুহূর্তে স্যার বলতে পারতেছি না স্যার। কেন বলতে না পারার কারণ কি? জন্মদিনে কি সুন্দর দিকে টাকা 100 টাকা 500 টাকা। হ্যালো, রিয়াজ মাইক্রোফোন অফ কর। কি অবস্থা তো খারাপ। আচ্ছা, লিজা আছেন? জি স্যার। আচ্ছা, লিজা আপনি একটু বলেন তো ল্যান্ডিং পেজ জিনিসটা কি? হ্যালো, জি স্যার, শুনতেছি। হ্যাঁ আমাকে একটু বলেন যে ল্যান্ডিং পেজটা কি? স্যার এটা আমার একটু বলতে হবে, আমি কালকে ক্লাস শেষের দিকে একটু মিস করছি। শেষের দিকে তো বলা হয় না, ল্যান্ডিং পেজটা তো আপনাদেরকে 2-3 বার বলা হয়েছে, মানে অনেক সময় আমি বলছি যে ল্যান্ডিং পেজ জিনিসটা কি। কালকে তো বলাই হয়নি, আগে বলছি। এটা তো অনেকবার বলা হয়েছে, লিখন বলা হয়েছে কিনা বলেন তো? জি স্যার। স্যার এটা বেশ কয়েকবার বলা হয়েছে। আচ্ছা, আপনারা কেউ বলেন না, আমি হচ্ছে যাদেরকে একটু বলবো তারাই একটু বলেন, হ্যাঁ? যারা আমি যাদেরকে হচ্ছে আমি যে লাইনে নিচ্ছি তারা একটু রেসপন্স করবেন, ঠিক আছে? লিজা কি পারতেছেন? জি স্যার। না স্যার, এটা একটু বলবেন। বলবো তো, আমি তো এটা অনেকবার বলছি, কিন্তু আপনারা যদি কনসেন্ট্রেশন না দেন কেমনে হবে বলেন? এরপরে হচ্ছে কে, কাকে নেওয়া যায়? পিঙ্কি রানী সরকার আছেন? হ্যালো হ্যালো, পিঙ্কি সরকার আছেন আপনি? হ্যালো, আচ্ছা, পিঙ্কি রানী কি ল্যাবে না বাসা থেকে আছেন? কাইন্ডলি একটু রেসপন্স করেন। মাইক্রোফোনের সমস্যা স্যার। ও আচ্ছা, তারপরে হচ্ছে সুলতান বাদশা আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের ল্যান্ডিং পেজ জিনিসটা কি একটু বেসিকটুকু, মানে যতটুকু জানেন অতটুকু বলেন। হ্যালো, স্যার এটা তো আমি শুনি নাই। তাহলে বাকিরা কিভাবে শুনলো বলেন? হ্যালো, বাকিরা কিভাবে শুনলো? জি স্যার, আমার তো 2টা ক্লাস মিস ছিল, হয়তো ওই ক্লাসেই বলছিলেন।
ওই যে তোর আমি পাইও না, ওই যে আপনার প্লে লিস্টেও তো পাইলাম না, ওই ক্লাসটি পাই নাই। দুই তিনবার না, আপনাদেরকে অনেকবার বলা হয়েছে ল্যান্ডিং পেজ সম্পর্কে, অনেকবার। যখন আমরা লিঙ্কডইনে ক্লাস করছি তখন বলা হয়েছে, ফেসবুকের সময় বলা হয়েছে, ম্যাক্সিমাম ক্লাসে আপনাদেরকে ল্যান্ডিং পেজ সম্পর্কে কিন্তু বলা হয়েছে। তো কনসেন্ট্রেশন না দিলে তো প্রবলেম। আচ্ছা, লিমন মি আছেন? হ্যালো, জি স্যার আছি। আচ্ছা আমাদেরকে বলেন তো ল্যান্ডিং পেজ জিনিসটা কি, বা এটা কিভাবে কাজ করে, এর কাজটা কি? স্যার ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করতে পারবো স্যার। ইউটিউব, টুইটার, অনেক জায়গায় কাজ করতে পারবো স্যার। এটা হচ্ছে ডাটা কালেক্ট করা। আচ্ছা, মানে ল্যান্ডিং পেজের বেসিক থিমটা কি, মানে বেসিক জিনিসটা কি, আমার একটু মানে সংক্ষেপে বোঝান। হ্যালো, স্যার এই মুহূর্তে একটু মানে বুঝাইতে পারতেছি না স্যার, আমি মানে যেভাবে বুঝছি এভাবে বুঝাইতে পারতেছি না। এরকম হলে কিভাবে হবে বলেন তো? অনেক প্রবলেম দেখতেছি আপনার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মামুন বলছি দোসরা সব থেকে। জি জি স্যার, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার একটু সময় নেওয়া যাবে? আমি একটু সময় নেব আপনার কাছে। হ্যাঁ, প্রথমেই আপনার স্টুডেন্ট সবাইকে অনেক অনেক অভিনন্দন। কারণ হচ্ছে অনেকজন অ্যাটেন্ড আছেন। হ্যাঁ, এই শীতের মধ্যে আমি অনেক বেঁচে দেখলাম যে এর চেয়ে কম রেসপন্স পাইছি। বাট আপনার স্টুডেন্টরা অনেক অনেক অ্যাক্টিভ। আশা করি আপনারা মনে হয় ঠিক সময়ে ক্লাস শুরু করছেন 9:30টায়। তো স্যার আপনার কতজন স্টুডেন্ট ল্যাবে আছে আজকে? ল্যাবে 4 জন 5 জন বোধহয়, না 5 জন না? আচ্ছা, জি স্যার। 4 জন। আচ্ছা স্যার, ওইভাবে অ্যাসেসমেন্ট করবেন কে ল্যাবে আছে কে বাসা থেকে, এগুলো একটু আপনি এভাবে নোট করবেন। হ্যাঁ, যে যেখান থেকে করুক। আমাদের টার্গেট ছিল, আমি একটু স্যার জামালপুরে আছি তো, তার জন্য লেভেল নাই স্যার। আমি শেষ করি তারপর বলবো। আমাদের টার্গেট হচ্ছে ওনাদেরকে শেখানো, সে বাসা থেকেই করুক আর ল্যাব থেকে। ল্যাবের আনার উদ্দেশ্য ছিল হচ্ছে যেন এখানে সবাই সবার সাথে শেয়ার করতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট যেন স্টেবল থাকে, একটা কাজের এনভায়রনমেন্ট থাকে। যদি মনে হয় ওনাদের যে না এই জিনিসগুলো উনি বাসা থেকে এনশিওর করতে পারবে, তাহলে ওনারা এসডিএফ এর পারমিশন নিয়ে বাসায় করতে পারবে। বাট আমাদের টার্গেট, আমরা পুরো ক্লাসের টাইমটা ওনাদেরকে স্মুথলি চাই, আমাদের সাথে যেন পার্টিসিপেন্ট কোঅপারেট করতে পারে। ওকে, তো এটা যে যেখান থেকে করুক, বাট আমাদের টার্গেট, আমাদের একটা যেটা অ্যাসেসমেন্ট করতে হবে কে কোথা থেকে করতেছে এবং ওর পারফরমেন্স কেমন। যদি বাসা থেকে করে সব পারফরমেন্স সব দিক থেকে ভালো হয়, ওকে। যদি ল্যাবে থেকে হয়, ল্যাবের প্রবলেমগুলো আমরা বলতে পারবো যে ল্যাবে এই প্রবলেমের জন্য এটা হয়ে গেছে। স্যার আপনার কি অ্যাসেসমেন্ট গুলো সব শেষ হয়েছে? জি স্যার, মোটামুটি করছি। স্যার ওগুলো একটু লাগবে, হ্যাঁ যেগুলো বাকি আছে ক্লাস শেষ করে আপনাদের। জি জি, আপনি ওইভাবেই করবেন স্যার। হ্যাঁ, যেভাবে যার যেমন পারফরমেন্স এর উপরে আপনি অ্যাসেসমেন্ট গুলো করবেন। আমরা এটা রিপোর্ট জমা দিব। আমরা হোপফুলি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এসডিএফ হেড অফিসে এগুলো জমা দিব। স্যার আমি আরেকটু কথা বলি স্টুডেন্টদের উদ্দেশ্যে। যেমন আপনি একটা টপিক নিয়ে কথা বলতেছেন, ল্যান্ডিং পেজ, আমি যদি না ভুল করে থাকি। জি জি। আচ্ছা, ল্যান্ডিং পেজ মানে ওয়েব পেজের কথাই তো বলছেন, তাই না? মানে মোট কথা হচ্ছে আমাদের যে আজকে হচ্ছে ওই যে ইমেল মার্কেটিং শেখাচ্ছি তো, আমাদের যে একটা পেজে ধরেন আমরা যে মেইলটা পাঠাবো, আমাদের একটা পেজে হচ্ছে তাদেরকে নিতে হবে বা একটা, তো ওইটাই মানে এর আগে অনেকবার বলা হয়েছে। যেমন ওই যে লিঙ্কডইনের সময় হচ্ছে আমরা বলছি, যখন লিঙ্কডইন ইমেল কালেক্ট করছি, তো এই জন্য আমি ফুল ইন ডিটেইলস আস্ক করি নাই। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে বেসিক টুকু যেটুকু আমি বলছি কতটুকু। স্যার এটা এখন ল্যান্ডিং পেজ কি শুধু সোশ্যাল মিডিয়ার পেজ হবে নাকি ওয়েবসাইটের পেজ হবে? ওয়েবসাইটের যে কোনো পেজ হতে পারে, যে কোনোটা। আচ্ছা হ্যাঁ, ভালো। আমি যেটা ওনাদেরকে বলতে চাচ্ছি যে ল্যান্ডিং পেজ আপনাদের হাতে অপরচুনিটি আছে। আপনারা এক কাজ করতে পারেন, নিজে একটা পেজ তৈরি করে নিতে, একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। কিভাবে পারবেন বিনা খরচে, এই বুদ্ধিটা আমি দিচ্ছি আপনাদের, শোনেন।
সেটা হচ্ছে আপনাদের এখানে দেখেন, আপনাদের পাশেই কিন্তু ক্লাস হচ্ছে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট। এখানে এদেরকে শেখানো হচ্ছে কিভাবে ল্যান্ডিং পেজ বানানো যায়, কিভাবে ওয়েবসাইট বানানো যায়। তো আপনাদের টার্গেট হবে ওদের সাথে যারা ভালো, মানে সবার সাথে সবার একটা কমিউনিকেশন থাকে। আপনি একজনকে সিলেক্ট করবেন যার কাজ হবে আপনার এই ওয়েবসাইটটাকে তৈরি করে দিবে। ঠিক পাশাপাশি আরেকজনের সাথে রিলেশনশিপ করবেন যে হচ্ছে গ্রাফিক্স এর সাপোর্টটা দিবে ফুল পেল। তাহলে ডিজিটাল মার্কেটিং এর ফুল প্যাকেজটা আপনি দিতে পারবেন মানুষকে। হ্যাঁ, কারণ এগুলো লাগবেই। একজন আপনার যখন মার্কেটিং করবেন ডিজিটাল মার্কেটিং, তখন বলবে যে আপনার ওয়েবসাইট আছে, বলবেন নাই, তাহলে আপনার তো ওয়েবসাইট আপনি কি ডিজিটাল মার্কেটিংটা করবেন? তো আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে এবং ওই ওয়েবসাইটে কাজ করতে হবে। এই ওয়েবসাইট আপনি বানাবেন না, বানায় দিবে হচ্ছে ওয়েব ডিজাইনার যারা, এদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। হ্যাঁ, ওকে আপনি বলবেন যে আপনার ওয়েবসাইটে করে দিবে, ওর ডিজিটাল মার্কেটিং আপনি করে দিবেন এবং কাজগুলো এইভাবে শেয়ার হবে। বিষয়টা কিন্তু এমনই, তাই না স্যার? টিমওয়ার্ক ছাড়া হবে না, আমি সেটা বলছি ওই সেদিন কালকে। হ্যাঁ, এই টিমওয়ার্ক এখন বাইরে যাওয়ার দরকার নেই, এখন ওনাদের মধ্যে যেটা আছে এটাই শুরু করুন। আপনার টার্গেট হবে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন ওয়েব ডিজাইনারকে আপনার হাতে রাখবেন, একটা রিলেশনশিপ তৈরি করুন, তিনজন মিলে একটা টিম, একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন ওয়েব ডিজাইনার। আমি কালকে এটাই বলতেছিলাম, ধরেন আপনার অ্যাড যে আমরা রান করব, ধরেন ফেসবুকে যে অ্যাডটা রান করব, এটার জন্য কি আমার অ্যাডটা অবশ্যই লুক্রেটিভ হইতে হবে, কারণ তা নাহলে আমার অ্যাডের দিকে কেউ তাকাবে না। তো যখন আপনি বানাইতে যাবেন তখন দেখা যাচ্ছে আপনি তো আসলে পারবেন না, আর একটা মানুষের তো 14 মানে 4-5 সাইটে এক্সপার্ট হওয়া পসিবল না, মানে মোটেও পসিবল না। তো এটা করতে হবে, আপনার বেসিকটা রাখতে হবে, এর সাথে ভালো একটা মানে অন্য যে পারে তার ওকে কনসেপ্ট দিবেন, আপনি আপনার কনসেপ্টটা শেয়ার করবেন। তো স্যার আপনার স্টুডেন্টদের আমি ইয়াদের একটা হোম টাস্ক দিলাম, আপনাদের হোম টাস্ক একটা, আগামী শনিবার আমি আপনার প্রতিটা স্টুডেন্টের একজন করে গ্রাফিক্স ডিজাইনার, একজন করে ওয়েব ডিজাইনারের নাম, অ্যাড্রেস, ঠিকানা চাই, যার সাথে যারা কমিউনিকেশন করছে, তাহলে একটা টিম হয়ে যাচ্ছে। ঠিক একজন ওয়েব ডিজাইনারও কিন্তু দরকার হচ্ছে, একজন ডিজিটাল মার্কেটে একটা গ্রাফিক্স ডিজাইনার, ঠিক গ্রাফিক্স ডিজাইনারও কিন্তু দরকার, এই তিনজন। সো তিনজনের একটা টিম ওয়ার্ক হচ্ছে না, এটা হলে পরে ওদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কাজ করারও সম্ভাবনা, ফিল্ডটাও বেড়ে যাবে, আর্নিং এর পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আমাদের হাতে অপরচুনিটি আছে, কারণ আমরা এই 3টা কোর্সে রান করতেছি। হ্যাঁ, এই 3টা প্রতিটার সাথে প্রতিটা রিলেশন আছে, রিলেটেড কোর্স। কারণ আপনি চিন্তা করেন, আমরা কিন্তু হ্যাঁ রাইট, আমরা এখন কাজ করতেছি সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, তারপর আমরা যাবো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোথায় করা হয় সার্চ ইঞ্জিন? ওয়েবসাইটে। ওয়েবসাইটেই জানেন না, আপনার ওয়েবসাইটে নাই, আপনার ওয়েবসাইট সম্পর্কে কোনো ধারণাই নাই, আপনার ওয়েব ডিজাইন, তাহলে আপনাকে কিভাবে মানুষ কাজ দিবে? সো এটার ধারণা আপনাকে, আমি বলি না আপনি ওয়েব ডিজাইনার হন, আপনি ওয়েব ডেভেলপার হন, আপনি ওইটাতে এক্সপার্ট হন, বাট আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এটা লাগবেই। হ্যাঁ, এটা প্রতিটার সাথে প্রতিটা রিলেশন আছে। সো আপনাদের হোম টাস্ক আগামী শনিবারে আমি স্যার সবার কাছ থেকে দেখতে চাই, একজন ওয়েব গ্রাফিক্স ডিজাইনার, একজন ওয়েব ডিজাইনার, সবার সাথে সবার রিলেশন, যে আমার নাম হচ্ছে অমুক, এই আইডি, আমার সাথে গ্রাফিক্স ডিজাইনারের এই, ওর ইনফরমেশন, ওর আইডি এই, ওয়েব ডিজাইনারের এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে। ঠিক আছে স্যার? একটা কথা বলবো? জি স্যার, লিখুন, বলেন, লিখুন। মানে জি স্যার, গ্রাফিক্স এরটা ঠিক আছে স্যার, ওয়েব এরটা স্যার আসলে ঝামেলা হলো কি স্যার, ওয়েব যারা আছে তারা হচ্ছে আমাদের পাশে মানে ল্যাবে 3 থেকে 4 জন আসে, আর মানে ওদের জানা মতে পারফরম্যান্স এতটা ভালো না। আচ্ছা, আমি জি লিখুন। আপনার ক্লাস কয়টা জানেন? আমরা টোটাল ওয়েবের ক্লাস কয়টা? ওয়েবের সম্ভবত 70টা। হ্যাঁ, 70টা ক্লাস, ঠিক আছে। সো এখনই আমরা বুঝতে পারবো না যদি পারফরমেন্স। হ্যাঁ, তো হোপফুলি সবাই ভালো করবে, আপনাদের মধ্যে সবাই ভালো করবেন, বিষয়টা এমন না, তবে ভালো বের হবেই। লিখুন, আপনাকে এই ভালোটাকে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করতে? যার মধ্যে ডেডিকেশন আছে, যে রেগুলারিটি মেনটেন করে, যে অবশ্যই ভালো বের হবে। সবাই হবে না, কিন্তু কেউ কেউ হবে। লিখুন, হ্যাঁ, আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছি। আপনি যদি এভাবে বলেন তাহলে কিন্তু আমরা লজ্জা পাচ্ছি, এবং ওদেরকে এই ছোট করা, ওদেরকে এনকারেজ করতে হবে। হ্যাঁ, আপনারা এনকারেজ করবেন, বলবেন, আপনারা থিম দিবেন। তাহলে দেখেন, আমরা কেন বললাম টিম ওয়ার্কের কথা, যখন আপনি এই কথা বললেন, যখন আপনি একজনকে বলবেন যে হ্যাঁ এগুলো, তখন ওর মধ্যে কিন্তু আর আলাদা একটা প্রেসার পড়ে যাচ্ছে। তাহলে কি ওর মধ্যে একটা ইমপ্রুভমেন্ট করার একটা ওয়ে হচ্ছে না? তাহলে আমরা সবাইকে হেল্প করতেছি না? আমাদের টার্গেটটা এটাই। লিখুন, হ্যাঁ, তো আমরা এটা বলবো না, এটা বলবো না, এটা বলবো না। যে বলতে চাচ্ছিলাম স্যার, ওরা মানে আসে না এত, মানে হ্যাঁ আসে না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, ওরা আসে না। এখন যেন আসে, এটা বুদ্ধি করতে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি ভাই। আমরা তো এখান থেকে আর এখন ওদের বাড়িতে গিয়ে বলতে পারি না যে ভাই তুমি আসো। আমরা চেষ্টা করতেছি, আর ওদের ক্লাসে কিন্তু কানেক্টেড থাকে। আপনি দেখবেন ওদের এখানে যে ক্লাসে কানেক্টেড থাকে। আমাদের যে ওয়েবের স্যার আছে, উনি অনেক ভালো
হ্যাঁ অনেক চেষ্টা করতেছে। এখন ভাই যদি আপনাদের কারো ইচ্ছা না থাকে, আমি যতই খাওয়াই দিই, আপনি যদি মনে করেন আপনি গিলবেন না, আপনি খাবেন না, তাহলে কিভাবে হবে বলেন? আমরা চেষ্টা করতেছি ভাই, আমাদের ইন থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি শেখানোর। এখন কেউ যদি না শিখতে চায় তাহলে আমাদের কি করার? জি স্যার, স্যার আসলে এটা আমি বললাম কেন স্যার, মানে ওইখানে স্যার দুই একজনের সাথে কথা হইলো, মানে জিজ্ঞেস করলে বলে মাথার উপর দিয়ে যাইতেছে। হ্যাঁ ভাই আপনাকে বলি, যার ইমেল অ্যাড্রেস নাই, যার কম্পিউটার নাই, যার বেসিক কম্পিউটারে কিছু ইন্টারনেট ব্রাউজ করতে পারে না, সে যদি আসে কোর্স করতে, তাহলে ওর মাথার উপর দিয়ে যাবে না পায়ের নিচ দিয়ে যাবে বলেন তো? এখানে কি আমরা ওকে ওইটা শেখাবো? আমাদের কি শেখানোর দরকার? আমরা কোর্সের মধ্যে কি রাখছি? এখন এরকম স্টুডেন্ট যদি এই কোর্সে আসে বা আমাদেরকে দেয়, আমরা কি করব? আমাদের কি করার আছে বলেন, এটা আমাদেরকে বলেন। জি স্যার, এটা হয় কিনা, এটা হয়েছে কিনা বলেন আপনি। জি না স্যার, না বললাম যে এরকম আছে না যে যারা কম্পিউটার ইউজ করতে জানে না, কম্পিউটারই নাই, এরকম স্টুডেন্ট ওয়েবে আছে, যাদের ইমেল অ্যাড্রেস নাই, যারা ইন্টারনেট কখনো ইউজই করে নাই, হ্যাঁ মানে এরকম স্টুডেন্ট আমাদের মধ্যে আছে। তো ওদেরকে যদি আপনি বলেন তাহলে ওরা তো বলবেই ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি বুঝাইতে পারছি তো? অবশ্যই সবাই খারাপ এরকম বলবো না, সবাই চেষ্টা করতেছে, এখান থেকেও ভালো বের হয়ে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনি এটা ভালো আপনি খুঁজে বের করেন না, এটা ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব কি, কাজ কি, খুঁজে বের করা, তাই না? আপনি খেলবেন হচ্ছে এক্সপার্টদের নিয়ে, আপনাকে খুঁজে বের করতে হবে যে কে এক্সপার্ট, কে ডেডিকেটেড, কারণ এখনো খেলা অনেক বাকি। আপনার খেলা 50 মিনিটের, ওদের খেলা 70 মিনিটের, সো এখন ওদের দৌড়াদৌড়ি হাঁপাহাঁপি করলে তো হবে না, ওরা 70 মিনিট পর্যন্ত টিকতে পারবে না। বুঝতে পারছেন? ধৈর্য ধরেন, অবশ্যই পারবে। তবে আমি এটুকু কনফার্ম করি যে যারা 70টা ক্লাস আমাদের ক্লাস করবে, কথা শুনবে, ও ওয়েবসাইট বানাই দিতে পারবে আপনাকে, 100% কনফার্ম। এটা আমি কনফার্ম করতেছি, আপনাকে এনশিওর করতেছি। জি স্যার। স্যার মানে ওয়েবসাইটটা সম্পর্কে স্যার একটু কোশ্চেন ছিল স্যার। আমাদের ওয়েবসাইটটা মানে আমরা যেটা বানাবো এটা কি স্যার পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট করব নাকি স্যার মানে প্রথম অবস্থা আমরা পোর্টফোলিও টাইপের করব, তারপরে আমরা আস্তে আস্তে যদি মনে করি যে আমরা এফিলিয়েট মার্কেটিং করব, তারপর হচ্ছে আমার কোনো কোম্পানি টাইপের করব, হ্যাঁ তখন আমরা করব। তো প্রথম অবস্থা আমরা চেষ্টা করব পোর্টফোলিও টাইপের। যদি কারো ইচ্ছা থাকে, যেমন এখানে আমি কয়েকটা দেখতেছি, যেমন ট্রাভেল কি জন্য দেখলাম যে হ্যাঁ উনি ট্রাভেলের বিজনেস করবে, ওকে ফাইন, তাহলে উনি ট্রাভেলের ওয়েবসাইট করবে। যদি আপনি মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিবেন, ওকে ফাইন। যদি মনে করেন আপনি বুটিক সার্ভিস দিবেন, ওকে ফাইন। আপনি আপনার যেটা টার্গেট, বাট আমরা আলটিমেট যদি ফ্রিল্যান্সিং এর দিকে ফোকাস করি, হ্যাঁ তবে আপনার ডিজিটাল মার্কেটার এইভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন যে আপনি এই সার্ভিস গুলো দেন, এগুলো প্রোডাক্ট পান। হ্যাঁ নেট আমি তো মোবাইল নেট চালাচ্ছি, রেজিস্টার তো একটা, বুঝতে পারছেন? লিখুন। জি স্যার, বুঝতে পারছি। জি এটাই। এখন এটা টার্গেট থাকলো, এটা করেন। হ্যাঁ আশা করি, হ্যাঁ আপনার মতো সবাই সবার মতো হয় না, আশা করি সবাই ভালো করবেন, ওনারাও ভালো করবে, আমরা ওদেরকে এনকারেজ করব। হ্যাঁ জি ইয়েস। ওকে, ধন্যবাদ। দেখুন, থ্যাংক ইউ স্যার। মামুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জোনাল ভাই, কই ছিলেন আপনি? না ভাই, আমি আপনার কথা প্রথম থেকে শুনতেছিলাম আর কি, একজন বললে তার জন্য শোনা লাগে। আমরা আমাদের খোঁজ খবর নেন, টাইম টেবিল, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করেন যে আসলে ভালোভাবে প্রপারলি কাজ করার জন্য। এবং আমাদের তুষার স্যার আমাদেরকে নিয়ে খুব যথারীতি চেষ্টা চালাচ্ছে যে আমরা একটা ভালো একটা পর্যায়ে স্যার আসবো আসলে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আমাদের সাথে এই 2 মাসে কিন্তু সবাই কেউ এক্সপার্ট হবে না, বাস্তবতা এটা। আমরা সারা জীবন পড়াশোনা করেও কিন্তু এক্সপার্ট হইতে পারি না। হ্যাঁ 2 মাসে আপনাকে আমরা এক্সপার্ট বানাই দেবো, একটু বিষয় না, বাট আমরা আপনাকে যেন একটা নলেজ দিতে পারি, একটা বেস তৈরি করে দিতে পারি, যেটা দিয়ে আপনি মোটামুটি একটা আর্নিং করতে পারবেন, মোটামুটি একটা জায়গায় যেতে পারবেন, আরো বেশি লার্নিং করতে পারবেন, স্কোপ গুলো বাড়ে, জানার ক্ষেত্রগুলো বাড়ে। হ্যাঁ এই জিনিসটা আমরা করে দেবো। পাশাপাশি আমরা তো আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ, যতদিন আমরা বেঁচে আসছি, আমরা আমাদের কোম্পানি থাকবে, আমরা আছি, পার্সোনালি আমাদের একটা কমিউনিকেশন থাকবেই, আপনারা সাপোর্ট চাবেন, ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিব। হ্যাঁ আমাদের বেস থেকে কিন্তু একটা প্রস্তাব গেছিল মামুন ভাই আপনার কাছে। হ্যাঁ আমার বন্ধু মনির জাহিদ রিজভী বলছিল যে আমাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করার জন্য, সারা বাংলাদেশে যারা আমরা এখন ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমরা যেন আমাদের নলেজ গুলি আমাদের গ্রুপে শেয়ার করতে পারি, যার যেটা লিকেজ আছে এটা যেন আমরা তো আমাদের তো একটা গ্রুপ আছে, বাট এছাড়াও আমাদের এই যে এই রিলেটেড যে গ্রুপ গুলো আছে এগুলো আমরা পরে লিস্ট দিব। হ্যাঁ হিউজ গ্রুপ আছে আমাদের, আমরা একটা করব গ্রুপ, সেটা হচ্ছে যে আমাদের যে টোটাল বেস গুলো হবে এই সবার মিলে একটা করব, এটা কিছুদিন পরে করব, এটা আমাদের এসডিএফ এর সাথে একটু পারমিশন নিয়ে করতে হবে, তাই আমরা এটা করি না এখনো। হ্যাঁ আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমাদের তো ইন্টারনাল একটা গ্রুপ আছে না, এখানে আপনারা আছেন, আমরা আছি। হ্যাঁ এটা আপাতত চলো, আর পরে আমরা কিছুদিন পরে আমাদের ওই গ্রুপগুলোতে এখন অ্যাড করে দিলে পরে আপনারা বুঝবেন না, সব কথাগুলো মাথার উপর দিয়ে যাবে, মজা পাবেন না।
তো আমরা যখন না, ঠিক এসইও এর আছে। মধ্যে যাব, এসইও এর মধ্যে যাব, যখন আমরা টার্মস গুলো বুঝে যাব, তখন আমরা ওই গ্রুপগুলো, যে আমরা তুষার স্যার অনেক গ্রুপে অ্যাড আছে, ভালো ভালো গ্রুপ, এবং ওই গ্রুপ থেকে হিউজ পরিমাণে ইনফরমেশন পাওয়া যায়, কাজ পাওয়া যায়, হেল্প পাওয়া যায়, ওই গ্রুপগুলোতে আমরা অ্যাড করবো আপনাদের। আমাদের কাছে এরকম লিস্ট আছে, ঠিক আছে? বাংলাদেশে মানে বাংলাদেশে যে টপ ফ্রিল্যান্সার আছে, যারা টপ এসইও মার্কেটার আছে, যারা টপ আর্নিং করে, ওদেরকে নিয়ে একটা গ্রুপ আছে, ওইগুলোতে আমরা আপনাদেরকে অ্যাড করবো আস্তে আস্তে। হ্যাঁ, তো একটু ধৈর্য ধরি, আমাদের এখনো অর্ধেক কোর্সে শেষ হয়নি, আরো অনেক বাকি আছে, অনেক কিছু জানার বাকি আছে। এতটুকুর মধ্যে তো আপনারা মনে করছেন যে আমরা কিছু শিখাইতে পারছি বা আমরা জানানোর চেষ্টা করছি, তাই না জানাল ভাই? সবাই অনেকটুক শিখছি ইনশাল্লাহ। মনে করেন যে এখানে ঢোকার পরে আসলে আমরা সবাই অনেক কিছু শিখছি, এবং আমরা যে ফিউচারে ভালো করব, এটা অনেকের ভিতরে একটা কনফিডেন্স অলরেডি শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের কিন্তু ওই ব্যাচে 2-1 জন আর্নিং শুরু করছে, আর্নিং এর জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, মানে এটা কিন্তু আপনাদের মধ্যে হবে, আস্তে আস্তে হবে, বাট এটাতে একটু ডিজিটাল মার্কেটিং বা এসইও যে জিনিসটা কি জানেন, ধৈর্য। এখানে ভাই ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমরা যেমন এই যে আমরা এসইও যে প্রজেক্ট গুলো নিছি, তুষার স্যার জানে আমরা কয়েকটা প্রজেক্ট নিছি, কয়েকটা কথাবার্তা চলছে, আমরা বলে দিছি এটা 6 মাস 1 বছর আগে আমাদের কাছে আউটপুট চাবেন না। জি 6 মাস যদি আপনি খরচ বেয়ার করতে পারেন, তাহলে আপনি আসেন, না হলে আপনার আসার দরকার নেই। এটা ওয়েবসাইট না যে আপনাকে 5 দিনে বানাই দিয়ে দিলাম, এত তাড়াহুড়া কথা হয় না। ঠিক, আমরা যদি ওইটার ক্লায়েন্টের ক্ষেত্রে বলি, তাহলে আপনাকে শেখার ক্ষেত্রে কেন বলবো না যে ভাই আপনাকে ধৈর্য ধরতে হবে? অবশ্যই, তাই না? অবশ্যই। হ্যাঁ, আমাদের ধৈর্য আছে। জি। হ্যাঁ, এটা বুঝতে হবে, সবাইকে একটু বুঝতে হবে যে আমাদের যদি নলেজ থাকে, আমরা যদি স্কিল হই, আমাদের আর্নিং এর কখনো মানে ইয়ে হবে না, যে অভাব হবে না, যে আর্নিং করতে পারবেন, বিষয়টা এমন। আপনি স্কিল হইলে, যে কোনো বিষয়ে আপনি স্কিল হইলে, আপনাকে কেউ ঠেকা রাখতে পারবে না। এটা আপনি লিঙ্কডইন পেজ দিতে পারি, মানে যে পেজটাই দেবো আর কি, মানে এটা ক্লিক করার পরে যেটাই আসবে ওটাই হলো ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ তো একটাই থাকে, মানে কোনো পেজ একটা তো থাকে, এমন তো নোটটা লেখা ছিল। ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? ওয়েবসাইটে ওয়েবসাইটে তো অনেকগুলো লিংক থাকে, অনেকগুলো পেজের সমস্যা ওয়েবসাইট। স্যার অনেকগুলো পেজের আর ল্যান্ডিং পেজ তার একটা থাকবে আমার। আর ল্যান্ডিং পেজের উদ্দেশ্যটা থাকে কি? ল্যান্ডিং পেজের স্যার ওই যে আমরা কি করতে পারবো ল্যান্ডিং পেজে, যদি আমরা চাই যে মানে ইমপ্রেশনের একটা ব্যাপার থাকে, মানে আমরা যদি চাই যে কেউ আমার এই পেজটা এসে এখানে দেখুক, বা আমার যদি কোনো প্রোডাক্ট থাকে যে মানে আমি যে কাস্টমারকে দেখা যেতেছে আমার যে নিজস্ব ল্যান্ডিং পেজটা, সেটা নির্দিষ্ট গন্তব্যে নেওয়া যাওয়া স্যার, এটাই। হ্যাঁ স্যার এটা আসলে ওই যে লিখনো যেটা বললো, যে আসলে আমি আমার ভিজিটরকে যেই কোথায় নিয়ে যেতে চাচ্ছি আর কি, ওই পেজটা হচ্ছে স্যার কি ল্যান্ডিং পেজ। মূলত আমি একটা ভিজিটর নিয়ে যেটাকে আমি ল্যান্ড করাবো তাকে, মানে যে জিনিসগুলো এটা স্যার এর মতো, স্যার ইসের মতো, যে প্লেনের মতো, প্লেন যেমন ল্যান্ড করে না স্যার নির্দিষ্ট জায়গায়, ওরকম আর কি নিয়ে গিয়ে কাস্টমারকে ল্যান্ড করানো আর কি। সেটাই। তো এই জায়গায় দেখেন, আমি একটা এক্সাম্পল স্ক্রিনশটে শেয়ার করছি, এটা ওয়ান কাইন্ড অফ ধরেন একটা ল্যান্ডিং পেজ। তো এই জায়গায় কি লেখছে, ফ্রি ইন্টারনেট আনটিল দ্য এন্ড অফ দ্য টাইম, মানে এই টাইমের শেষ পর্যন্ত কি আপনি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন। এর জন্য কি সেই জায়গা দেখেন কি বিলিং অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস যা কিছু একটা চাইছে, তার মানে আপনি শুধু মেইল অ্যাড্রেসটা দিলেই কি হচ্ছে, আপনি 1 মাস বা 2 মাসের ধরেন ইন্টারনেট কানেকশনটা ফ্রি পাচ্ছেন। তো সেই ফ্রি সার্ভিসটা দিয়ে কি করতেছে বলেন তো, সে একটা লিড জেনারেট করতেছে, তো ইমেল কালেক্ট করতেছে। হ্যাঁ, তো এই টাইপের লিড জেনারেশনে ধরেন শুধু এটা না, তারপরে ধরেন এইটা একটা ধরেন এইরকম হইতে পারে টেইলর ইজিন। তো মানে এক একটা ইনফরমেশন দিয়ে আপনি এক একটা তথ্য যখন কারো থেকে নিতে চাবেন, ওইটাকেই বলা হচ্ছে আপনার লিড জেনারেশন। আর এই যে তথ্যটা নিচ্ছেন, এই পেজটাকে বলা হয় হচ্ছে ল্যান্ডিং পেজ। মানে সিঙ্গেল যে পেজটা থেকে আপনি তথ্যগুলো নিচ্ছেন বা তা থেকে আরো বেশি জানাচ্ছেন, তখন ওইটাই হচ্ছে আপনার এক্স্যাক্টলি হচ্ছে ল্যান্ডিং পেজ, যে জায়গায় আপনি আপনার ক্লায়েন্ট বা ভিজিটরগুলোকে নিয়ে যাচ্ছেন। সবাই কি পারবো ল্যান্ডিং পেজ কি জিনিস? এখন এই 4-5 জন বাদে সবাই রিপ্লাই দেন। আর কি ভুলবেন? জি স্যার, বুঝতে পারছি। এখনো কি বলবেন মিস করছিলাম ক্লাস? না স্যার, সবাই বুঝতে পারছে। এরপরে যদি সমস্যা হয়, কথা কয় না স্যার।
ধরেন তো সবাই করতেছে না। ক্লায়েন্ট যখন এই যে যখন এসইও এর কাজ করবেন বা ফেসবুকের ওই যে অ্যাড ম্যানেজারে কাজ করবেন, আমি তো টার্গেট হচ্ছে আপনাদের অ্যাড ম্যানেজারে যতটা পারি সম্ভব হচ্ছে এক্সপার্ট করে দিতে। হ্যাঁ, তো জি, ওই জি। লেভেলের আমি এক্সপার্ট করে দেওয়ার ইচ্ছা আছে। অ্যাড ম্যানেজারে আর লিঙ্কডইন যে অ্যাড ক্রিয়েট, এই দুইটাতে এক্সপার্ট হলেই অনেকটা, কারণ দুইটা অনেক ভালো করে বুঝি। লিংকডইনের অ্যাডটা একটু কম চলে, অ্যাড সবচেয়ে বেশি চলে হচ্ছে ফেসবুক আর হচ্ছে কি যেন বলে গুগল অ্যাডভার্টাইজমেন্ট, যেটা ডিসপ্লে অ্যাড যেটাকে বলে, ইউটিউব গুগলে যে অ্যাডগুলো চলে। কিন্তু ওটাতে স্যার ভালো করে পারবো এখন লিঙ্কডইনটা। আচ্ছা স্যার ওটা কি আমাদের করাবেন স্যার, গুগলের অ্যাডটা স্যার? ইনশাআল্লাহ ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক তো আছে। আমাদের হচ্ছে যে এই দুইটা শিখবো, তো শিখলে ধরেন ক্লায়েন্টে যখন কাজ করতে যাবেন, যদি এখনই যদি ধরেন একটা কাজ পাইতেন আর ক্লায়েন্ট বলতো আচ্ছা আমার একটা ল্যান্ডিং পেজ আছে, তুমি এটা একটু মডিফাই করো, মডিফাই করে হচ্ছে দাও, তখন কি করতেন আপনি বলেন তো? যদি বলতেন যে ল্যান্ডিং পেজ কি জিনিস, ওই ক্লায়েন্টকে জীবনে আপনার দিকে তাকাবে? জীবনেও না, কহু যে প্ল্যানিং পেজই বুঝে না, তাহলে হ্যাঁ কালকে আমার আর কি লাভটা হবে। বলেন আমারে। স্যার আমি কি আর একটু শেয়ার করবো স্যার, ল্যান্ডিং পেজ যাদের মধ্যে একটু কনফিউশন আছে? 1 মিনিট স্যার। জি। আসলে ল্যান্ডিং পেজটা যদি আমরা একটা বই মনে করি, যে একটা বইয়ে হয়তো 10টা পৃষ্ঠা আছে বা 20টা বা 30টা পৃষ্ঠা আছে, তা আমি চাচ্ছি যে আমি 30টা পৃষ্ঠার ভিতরে একটা পেজ গুরুত্বপূর্ণ একটা টপিকস আছে, এই টপিকস আমি চাচ্ছি যে আমার পাঠকদের নিয়ে যাওয়ার জন্য বা আমার অডিয়েন্সদের নিয়ে যাওয়ার জন্য, টার্গেট যাদেরকে আমি করছি তাদেরকে ওই জায়গাতে শো করাবো। তো ওই পেজটাকে যদি আমি সরাসরি টার্গেট করে কাস্টমারদের উদ্দেশ্যে করি, ল্যান্ড করাতে পারি, সেই পেজটাও আমার ল্যান্ডিং পেজ। অথচ দেখা গেলো আমার বইটা হচ্ছে বাংলার ভিতরে যে 10টা কবিতা আছে, তার মধ্যে আমি চাইতেছি যে রবীন্দ্রনাথের কোনো একটা কবিতা শো করবো। হইতে পারে রবীন্দ্রনাথের কবিতা যে পৃষ্ঠাটা আমার আছে, সেই পৃষ্ঠাটা আমার একটা ল্যান্ডিং পেজ হতে পারে। একদম সহজ কথা, যেটা আমরা দেখি যে ওয়েবসাইটে অনেকগুলা পেজ থাকে, খেলাধুলার থাকে, দেখা যাচ্ছে ইন্টারনেটে থাকে, দেশের খবর থাকে, বিদেশের খবর থাকে। আর আমি চাইছি শুধু দেশের খবরটা দেখাবো, ওই পেজে নিয়ে যাবো। তার ওই পেজ দিয়ে আমার ওই ওয়েবসাইটের জন্য ল্যান্ডিং পেজ। মূলত স্যার আমি যতটুকু বুঝছি এটাই আমার কাছে মনে হইতেছে যে আইডিয়াটা আর কি। স্যার ওই যে ঐশীর একটু সমস্যা হয়েছে, মানে কম্পিউটারে প্লাস ইন্টারনেটে ঢুকতে পারতেছে না, জানাইলো তো আপনারা বলতে বলছি। স্যার বিষয়টা কি ঠিক আছে স্যার? স্যার শুনতেছেন স্যার? হ্যাঁ জি শুনতেছি। তো স্যার কি স্যার ঠিক আছে কথা স্যার, আমি যেটা বললাম আর কি স্যার। মানে এক কথা আমি অডিয়েন্সদের যে পেজ আমি ল্যান্ড করাইতে চাইতেছি আর কি, যেখানে আমি নিয়ে যাব একটা স্টেশন, মানে যেভাবে আমি বুঝতে পারি আর কি, উদাহরণ অনেকভাবে দেওয়া যায় আর কি। যে 10টা পেজ আছে, আমি 9 নাম্বার পেজে নিয়ে যাবো, 9 নাম্বার পেজ আমার ল্যান্ডিং পেজ, কিন্তু পুরা পেজ পুরাটা হইতেছে আমার একটা ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইটে অনেকগুলা পেজ থাকে, অনেক করতে পারেন। একটা হচ্ছে ভিতর থেকে আমি ডেফিনেটলি ঠিক আছে। আবার দেখা যায় একটা পেজের মধ্যে অনেক ইনফরমেশন থাকে, সেটাও আমার ল্যান্ডিং পেজ। মানে ওয়েবসাইট যে তৈরি করবে সেটার উপরে নির্ভর করবে স্যার কোনটাতে আমি নিয়ে যাচ্ছি আর কি। এটাও রাইট। আর স্যার ওই যে ঐশীর সমস্যার কথাটা বললাম স্যার। কি সমস্যা? ওর কম্পিউটারে কি সমস্যা হয়েছে যেন বললো, আর ইন্টারনেট লাইনে সমস্যা করতেছে, এটার জন্য জয়েন করতে পারতেছে। লিখন ভাই তোমার ভলিউম এত কম কেন? হ্যাঁ হ্যালো, তোমার স্পিকার সাউন্ডের কম, মাইক্রোফোনের সাউন্ডটা বাড়ান। এখনো কি ঠিক হয় নাই? বোঝা যায় স্পিকার দিয়ে লাউড না, বোঝা যায়। মানে আমি স্পিকার দিয়ে ক্লাস করতেছি, আমি ইয়ারফোন ইউজ করতেছি না, এটার জন্য। আচ্ছা, ল্যান্ডিং পেজ নিয়ে আর কি কারো কোনো কিছু? না স্যার। ভাই আমার একটা কথা ছিল। ওই যে আপনারা যে পিকনিকের আয়োজন করবেন বলছিলেন,
তো এটা করলে ভাই তাড়াতাড়ি করেন, যে শীত পড়তেছে পরে ভাই আর রুম থেকে বের হওয়া যাবে না। কোনটা বলি স্যার আজকে যে বাইকে আসছি ল্যাবে স্যার ওই ভিডিও দিছি যে মেসেঞ্জার গ্রুপে, দেখেন স্যার কেমন কুয়াশা। সাকিব কি এর কথা বললি? আচ্ছা ঠিক আছে। এই পিকনিকের কথা বলতেছে, মানে তাড়াতাড়ি করলে ভালো হয়, প্রচুর শীত পড়তেছে। আমি আসতেছি, আসলে শুরু হবো, সমস্যা নেই। সাকিব ভাই কথাটা ঠিকই বলছে, আমাদের তো পাহাড়ি এলাকা, চারিদিকে শীতটা আরো অন্যান্য জেলার চেয়ে আমাদের একটু বেশি পড়ে। আচ্ছা ইনশাআল্লাহ আমরা অফিস থেকে কথা বলে দেখি। স্যার ইনভাইট কিন্তু স্যার অবশ্যই হ্যাঁ, সামনের সপ্তাহে করলাম স্যার। আমাদের ওই যে বললাম না প্ল্যান স্যার আছে হচ্ছে ওইভাবে হবে। সবাই মিলে একটা গেট টুগেদার করতে, যেমন ওই তাহলে ওয়েবের লোকের সাথে আপনাদের পরিচয় হলো, গ্রাফিক্সের সাথে আপনাদের হলো, বা আপনাদের সাথে তাদের হলো, এতে একটু সুবিধাটা বেশি হবে ওভারঅল। মানে আপনারা এই জন্যই লেট হচ্ছে বুঝছেন। আর এই প্ল্যানটা করা হচ্ছে, এখন দেখা যাক কতটুকু কি করা হয়। আজকে তো ইয়া বলেই গেল আপনাদের মামুন স্যার, মামুন ভাই বললো যে এটা যে মানে এই প্ল্যানটা আমাদের আছে, তাহলে কি হবে, কারণ আপনারা যখন ডিজিটাল সার্ভিস মানে এসইও সার্ভিস দিতে যাবেন, আপনার একটু হলে হেল্প লাগবে অন্যজনের। কারণ আপনি ধরেন একটা সাপোজ আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়েছেন, যেটা আমি প্র্যাকটিক্যালি হচ্ছে ফেস করি, কারণ আমি একটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট নিছি, নেওয়ার পর ধরেন ওয়েবসাইটের কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমি আপনি চাইলে পারবো না, শুধুমাত্র ডেভেলপাররাই ওই ইরোরগুলো মানে ফিক্সড করতে পারবে। হ্যাঁ, তো আপনার কি তখন যে কোনো একজন ডেভেলপার যদি পরিচিত থাকে, আপনার জন্য কাজটা অনেক সুবিধা হয়ে যাবে না? যদি পরিচিত না থাকে তাহলে আপনি কোত্থেকে ওই সার্ভিসটা দিবেন বলেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা তার মানে এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলতেছিলাম। স্যার এই ক্ষেত্রে তো স্যার আপনারাও স্যার একটা কাজ করতে পারেন আমাদের জন্য। কেমন? বিশেষ করে যিনি ওয়েব ডিজাইন শেখাচ্ছেন, হ্যাঁ উনি তো আচ্ছা আমরা আমাদের টপিকসে যাই, যেটা হচ্ছে বলতেছিলাম ইমেল মার্কেটিং কোন জায়গায় যেন ছিলাম। আচ্ছা এক মিনিট শুরু করেন না এখনো? স্যার এখনো শুরু করেন নাই, আপনি বেসিক ধারণা দেওয়ার আগে স্যার এসে পড়ছিল। আচ্ছা আমরা তাহলে প্রথম থেকে আবার শুরু করি, মোটামুটি ওভারভিউ থেকে দেই। জি স্যার। আচ্ছা ইমেল মার্কেটিং হচ্ছে জিনিসটা হচ্ছে কি যে আমরা ছিলাম ভাই ওই যে দুটা কাজ করা যায়। আচ্ছা আমরা তারপরে প্রথম থেকেই শুরু করি, যেহেতু অনেকে বলতেছে শুনে নাই, তো আমরা একটু আর ল্যাবের কি জয়েন করছেন সবাই? কাহিনী পরে তো আবার দেখা গেল বললেন যে নাই, কাহিনী একটু ল্যাবে থেকে রেসপন্স করেন কেউ? কয়জন? 4 জন একসাথে করতেছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুনি। সেটা হচ্ছে ইমেল মার্কেটিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা ধরেন হচ্ছে যে লিডগুলো জেনারেট করব বা আমরা যে মেইলগুলো কালেক্ট করছি এগুলো তো আমাদের ইউজ করতে হবে না, শুধু কালেক্ট করে রেখে দেব তা কিন্তু না, আমাদের অবশ্যই ইউজ করতে হবে। ইউজ করব কিভাবে? তো ইউজ করার যে পন্থা বা উপায়টা সেটা হচ্ছে কি মেইল মার্কেটিং করা। যেমন এদেরকে হচ্ছে মেইল করা, তাই মেইল করার জন্য আমাদের কি করা লাগবে? একটা মেইলের টেমপ্লেট লাগবে, তারপরে কিছু টেক্সট বা মানে কথাবার্তা লাগবে, যা লিখে আমরা তাদেরকে পাঠাবো, আমাদের প্রমোশনাল যে অফারগুলো সেগুলো লাগবে, বা ইভেন্ট বা প্রোডাক্ট সার্ভিস এই জিনিসগুলো। হ্যাঁ, তো যেগুলো কাইন্ডলি মাইক্রোফোন কোন একজনের অফ করে দেন। তো যেটা হচ্ছে আমরা মেইল যে করব সে মেইলটা আবার কি করতে হবে? আমাদের ট্র্যাক রাখতে হবে। কারণ হচ্ছে আপনি যদি ট্র্যাকিং না করেন তাহলে হচ্ছে আপনার মেইল যে পাঠাইলেন 100 জনকে, 100 জনের মধ্যে কতজন মেইলটা ওপেন করলো, কতজন রেসপন্স করলো, এই জিনিসগুলো তো আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানতে পারি এটা, তাহলে কি হচ্ছে আপনার মেইল পাঠানোর কিন্তু কোনো ভ্যালু নাই। কারণ কে আপনার সাইডে ঢুকতেছে কে না ঢুকতেছে এটা আপনি আদৌ জানতে পারতেছেন না। এটা যদি না জানতে পারেন আপনি কিন্তু ক্যাটাগরাইজ করতে পারবেন না যে কোনটা আপনার পোটেনশিয়াল বায়ার, বা কোন মেইলটার হচ্ছে রেসপন্স রেট ভালো, বা এই মেইলরে আমরা ভবিষ্যতে আরো মেইল করব কিনা। যারে 5টা মেইল পাঠাইলেন সে একবারও আপনার মেইলটা ওপেন করলো না, তো নেক্সট টাইমে কি শুধু টাকা খরচ করে কষ্ট করে তারে আমরা আর মেইল পাঠাবো? অবশ্যই কিন্তু না, কারণ এতে কি আমাদের সময় কষ্ট দুইটাই বৃথা। তো আচ্ছা আর একটা হচ্ছে আমরা মেইল পাঠানোর হচ্ছে 2টা ওয়ে আছে, সেটা হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার হচ্ছে মেইল করব, মেইল পাঠানোর পরে আমরা ক্লায়েন্টকে ল্যান্ডিং পেজে নিয়ে যেতে পারি, আর একটা হচ্ছে শুধুমাত্র ইনবক্সে মেইল পাঠাতে পারি। তো আমরা সবসময় চেষ্টা করব হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেটার আন্ডারে মেইলগুলো পাঠানো, তাহলে হচ্ছে আমাদের কনভারসেশন রেটটা অনেক বেশি বেটার আসবে।
মানে অনেক বেশি পরিমাণে বেটার আসবে। হ্যাঁ, তো আর একটা জিনিস করতে হবে, মেইল মার্কেটিং এর হচ্ছে প্রসেস। প্রথম প্রসেসটা কি? প্রথম মেইল মার্কেটিং এর প্রসেসগুলো হবে আমাদের, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার। জি না ভাই। না স্যার দেখতে পাচ্ছি তো। আচ্ছা, স্ক্রিন মনে হয় মাঝে মধ্যে ইয়া হয়ে যায়, একা একাই ছোট বড় মানে কি মিসিং হয় নাকি। আচ্ছা, প্রথমে আমরা মেইল মার্কেটিং এর যে প্রথমটা কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা কি ডিফাইন বা ইন্ট্রো লিখতে হবে। আচ্ছা, ফার্স্ট গেল, প্রথম স্টেপ ডিফাইন করব কি আমাদের ক্যাম্পেইনিং এর নামটা কি হবে, এক আমাদের সাবজেক্টটা কি হবে, এবং এর ভিতরে ডিটেলস কি কথাবার্তা থাকবে। প্রথম আপনার যখন মার্কেটিং শুরু করবেন প্রথম কাজটা কি আপনার, তাহলে আমি কিন্তু এই প্রসেসগুলো এখনই হচ্ছে আস্ক করব। জি, ইন্ট্রো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা প্রথমে লিখব কি ক্যাম্পেইনিং এর নামটা কি, তারপরে হচ্ছে ওই ক্যাম্পেইনিং এর সাবজেক্ট বা ওই ক্যাম্পেইনিং এর বিষয়টা কি, তারপরে হচ্ছে তার ডিটেলস, এটা কিসের জন্য, কেন, হ্যান ত্যান হাবিজাবি কথা যত আছে তা প্রথমে আমরা ফার্স্ট স্টেপে এটা করব। দ্বিতীয় স্টেপে এটা কি, দ্বিতীয় স্টেপে আমাদের যেটা করতে হবে যে ক্যাম্পেইনিংটা সেট করলাম, তো মেইল পাঠাবো। এখন মেইল তো আমরা পাঠাবো কি যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে, তাই না? আমরা কি হাতে ধরে ধরে মেইল পাঠাবো? ধরেন আপনার 50,000 হচ্ছে ইউজার ডাটাবেজ আছে আপনার কাছে, 1 লাখ লোক মানে ক্লায়েন্টের ডাটাবেজ আছে, 1 লাখ লোকের ডাটাবেজ আছে, আপনি কি ম্যানুয়ালি মেইল পাঠাইতে পারবেন? জি না। কি মনে হয় ম্যানুয়ালি পাঠাইতে পারবেন আপনাদের? কোন একটা সফটওয়্যার ইউজ করে। হ্যাঁ, তো আমরা 2 লাখ লোকের মেইল পাঠাবো, তো এটা তো আসলে ম্যানুয়াল ইম্পসিবল ব্যাপার স্যাপার, মানে পুরা ইম্পসিবল ব্যাপার, মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ইম্পসিবল না, মানে যথেষ্ট সময়ের ব্যাপার। তো আমরা তো এজন্য কি করব, আমরা একটা ফরম্যাটে লেখা লিখে একটা টেমপ্লেট ইউজ করে আমরা এই 2 লাখ লোককে পাঠিয়ে দেব, উইথিন দেখা যাচ্ছে 10-15 মিনিট বা 1 ঘন্টার মধ্যে চলে যাবে। তো এই জন্য হচ্ছে আমরা যে পাঠাবো, আমরা যে মেইলটা পাঠাবো, পাঠানোর আগে আমাদেরকে টেস্ট করা উচিত না মেইলটা, যে আদৌ মেইলটা ঠিকমতো আছে কিনা, বা ব্রাউজার অনেক সময় দেখবেন যে এক এক ব্রাউজারে এক এক রকম ঝামেলা করে বা ওপেন হয় না বা অনেক প্রবলেম আছে। তো আমরা কি ক্রস ব্রাউজার চেক, যেটাকে বলে ক্রস ব্রাউজার চেক করব, প্লাস হচ্ছে মেইলগুলো দেখবো যে ফরম্যাটটা ঠিক আছে কি না, তাই নাকি? জি, অবশ্যই এগুলো চেক আপ করে নিব সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে হচ্ছে আমরা কি করব, থার্ড স্টেপ হচ্ছে আমরা টাইমে সেট মানে ওই যেই টাইমে আমরা পাঠানোর দরকার সেই টাইমে আমরা সেট মানে তার আগে থেকে পাঠাবো। এখন বাংলাদেশের সময় এখন ধরেন রাত, তো আমরা যদি তাদেরকে এমন সময় পাঠাই যখন সে মেইলে সবসময় ইনভলভ থাকে, মানে অনলাইনে অ্যাক্টিভ থাকে, তখন পাঠালে তার মানে ওপেনিং এর রেটটা কি বেড়ে যাবে না? জি 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 স্যার। আচ্ছা, তো আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমাদের টাইম নাই করার, কি জন্য বলে আমাদের দেখা যাচ্ছে টাইম নাই, আমরা কি করলাম আগের বা 1 মাসের মেইলিং লিস্টটা একদিনে সেট করে রাখতে পারি, যেটাকে বলা হয় হচ্ছে শিডিউলিং। মানে এর আগে আমি তো শিডিউল সম্পর্কে অনেক জানছি, তাই না? শিডিউল জি। কিসের জন্য জানছিলাম যেন 2-3 জন বাদে, অন্যরা একটু বলেন তো, দাঁড়ান আমি একটু জিগাই, কারণ আপনাদের রেসপন্সের অবস্থা খুব ভয়াবহ, আমার একটু কোশ্চেন না করলে আসলে সমস্যা। রিয়াজ বলেন তো, হ্যালো রিয়াজ আছেন? জি স্যার, জি স্যার, জি স্যার বলেন স্যার। একটু বলেন যে শিডিউলিং এর সুবিধাটা কি? মানে স্যার শিডিউলিং এর সুবিধাটা, মানে স্যার শিডিউল করে মানে স্যার কাজটা করলে স্যার ধারাবাহিকভাবে স্যার পর্যায়ক্রমে স্যার যাওয়া যায় স্যার। এটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? স্যার এটা স্যার মানে স্যার মানে কোন ক্ষেত্রে, মানে কোন ক্ষেত্রে আপনি জিজ্ঞাসা স্যার এটা? না, আমরা শিডিউলিং বিষয়টা, শিডিউলের বিষয় একটু নয়েজটা
অফ করেন একটু, আপনি একটু মানে একটু, আচ্ছা কি অবস্থা, আপনারা পারেন না কেন অ্যান্সার দিতে? আমি তো টেনশনে পড়ে যাচ্ছি আপনাদের নিয়ে। আপনারা কি বুঝতেছেন না নাকি বলেন তো আমাকে একটু। ইমেল মার্কেটিং করলে স্যার শিডিউল অনুযায়ী করতে হয় স্যার। না শুধু ইমেল মার্কেটিং। আচ্ছা একটু একটু ওয়েট, আমি আরো কয়েকজনকে আস্ক করি, হ্যাঁ একটু দাঁড়ান। সেটা হচ্ছে সুলতান বাদশা আছেন? ফ্রি আছি, আমি এখন কাজটা গোছায় রাখবো, বাট আমার 20 দিনের কাজটা আমি 2 দিনে করে ফেলবো, বাট ওটা পোস্ট হইতে থাকবে 20 দিন পর্যন্ত। জিনিসটা হচ্ছে আপনি ব্যস্ত থাকলে সেই কাজগুলো আগেই করে রাখতে পারেন, জিনিসটা পৌঁছানোর ব্যাপারটা না। হ্যাঁ আচ্ছা, না আপনাদের কোশ্চেন মাঝে মাঝে না করলে অবস্থা খারাপ যা দেখতেছি। আচ্ছা এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে থার্ড স্টেপে হচ্ছে আমরা কি মেইলটা সেন্ড করে দেব। আমরা সেন্ড করার তো তাহলে কয়টা অপশন সেন্ড করতে পারি? ইনস্ট্যান্ট সেন্ড করতে পারি, আর একটা কি করতে পারি, শিডিউল ডেটে সেন্ড করতে পারি। শিডিউলিং এ হ্যাঁ, এরপরে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মেজার করা। মেজার বলতে কি বোঝাচ্ছে, আমরা যে হচ্ছে মেলটা পাঠাইলাম সেই মেলটা কি ওপেন হচ্ছে কি না, বা এই মেলটা ওপেন হলে তার সাকসেস রেট কত, 100 জনের মধ্যে কতজন ওপেন করতেছে, কতজন ক্লিক করতেছে, কতজন আমার ওয়েবসাইটে আসছে, এইগুলো সবগুলো কি করা, অ্যানালাইসিস করতে হবে না আমাদেরকে? অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। এরপরে হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রিপোর্ট বানাইতে হবে। ফার্স্ট ফাইনাল স্টেপে রিপোর্টটা, তার রিপোর্টটা আমাদের কি নিয়ে বানাবো একটু বলেন তো কেউ? মানে আমাদের কতজনের কাছে গেল, তারপর তারা আমাদের কতগুলো আমাদের ল্যান্ডিং পেজে ল্যান্ড করলো। হ্যাঁ, কারণ রিপোর্টটা কেন কতজন দরকার, ওপেন করলো, রিপোর্টটা কেন দরকার সেটা হচ্ছে আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ তো ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট তো আর এইগুলো দেখবে না আপনি কি বানাইলেন, কোথায় টেস্ট করলেন, কোথায় সেন্ড করলেন, কোথায় কি হলো, ক্লায়েন্ট তো এগুলো দেখতে যাবে না বা পারবেও না, দেখতে পারবে না। ক্লায়েন্ট দেখতে হচ্ছে আপনার রিপোর্টটা, রিপোর্টটা দেখে সে মিলাই দেখবে যে আসলে আপনি কাজ করছেন কিনা। জি স্যার, বুঝতে পারছি তো, এটা মানে রিপোর্টটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে আমরা ইমেল মার্কেটিং এর প্রসেসটা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা আমি এখন আবার কোশ্চেন করি, আপনাদের নাইলে কাজ হচ্ছে না। রিয়া একটু বলেন তো ইমেল মার্কেটিং এর প্রসেস গুলো কি কি এবং আমাদেরকে একটু বোঝান। না স্যার কি বলবো স্যার? আল্লাহ কি কোন কেবল আপনাদের বললাম ইমেল মার্কেটিং এর প্রসেস গুলো বুঝান আমাকে। স্যার ল্যান্ডিং পেজটা থাকবে, তারপরে টাইম শিডিউলিং এর ই আমি থাকবে স্টেপ বাই স্টেপ বলছি, একদম স্টেপ বাই স্টেপ একটু বুঝান। আমি যেভাবে দেখাই দিলাম কেবলই দেখাইছি, নাই আমি কিন্তু 5 মিনিট আগে দেখাইছি আপনাদের। 5 মিনিট কি হইছে মনে হয় না, 2 মিনিট হইলো কেবল না। স্যার আজকে নোট করি নাই স্যার। না আপনাদের বুঝছি, মাঝখানে আমি একটু ফাস্ট আর যাওয়া যাবে না, আপনাদেরকে যে একদম 1 মিনিট করে 5 মিনিট মানে ধরতে হবে কোশ্চেন, তাছাড়া স্যার সমস্যা। এতদিন ভালো করে ক্লাস করতে আমি খালি ফাঁকি হ্যাঁ আপনাদের হচ্ছে যখনই মানে ধরি তখনই হচ্ছে আপনারা হচ্ছে কি বলেন যে স্যার আজকে ক্লাস ভালো করি নাই, এই তো আপনাদের কমন ডায়লগ হয়ে গেছে দেখতেছি। এখন হচ্ছে বলেন, আগে নোট ভালো করে করছি, আগে সব নোট করে রাখছি খাতায়, এখন স্যার এইটাই মানুষের সবচেয়ে বড় সমস্যা। ফ্রিল্যান্সিং এর বড় সমস্যা কোন জায়গায় জানেন? এই ধৈর্যটা। আপনি একটা কাজ শুরু করবেন 15-20 দিন সর্বোচ্চ করবেন, তারপরে দেখবেন শেষ, তারপরে দেখবেন আর ধৈর্যটা থাকে না। এইটাই সবচেয়ে বড় প্রবলেম। এই কারণেই দেখবেন এই কারণেই ঠিক আছে স্যার 2 মিনিট পরে অ্যানসারটা দেই। এই কারণেই যে জিনিসটা হয়, এই কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম, ঠিক আছে, অনেক স্বপ্ন, অনেক অনেক খুব মানে এক্সাইটমেন্ট ইনিশিয়ালি, কিন্তু লাস্টে যায় মানে 100 জনের ভিতরে দেখা যায় 4 থেকে 5 জন টিকতে পারে।
মানে রেটটা এরকম হয়ে যায়। তো এর কারণটা কি এখন নিজেরাই তো বুঝতেছেন। এত কিছু পারবো না স্যার, আমি ওই যে ফেসবুকে অ্যাড ম্যানেজার ওইটা ভালো করে শিখবো স্যার। এগুলো সব মা এত মনে থাকে না স্যার। অ্যাড ম্যানেজার শিখবেন, ভালো কথা। আপনার এই প্রসেসগুলো যখন হচ্ছে আসবে, ধরেন কোনো কারণে ইমেল মার্কেটিং রিলেটেড কোনো একটা বেসিক কাজ করতে হলো, তখন কি করবেন বলেন? কারণ ডিজিটাল মার্কেটিং এ কোনো না কোনো ক্ষেত্রে আপনার কোনো না কোনোটা লাগবেই, মাস্ট লাগবে। কারণ কিওয়ার্ড রিসার্চ আপনি যখন আপনি যখন না না শুনেন, আপনি যখন হচ্ছে অ্যাড ম্যানেজারে কাজ করতে যাবেন, আপনার তো কিওয়ার্ড রিসার্চ জিনিসটা লাগবে, তখন কি করবেন বলেন? তো কিওয়ার্ড রিসার্চ তো এসইও পার্ট। তো এসইও যদি ওই কিওয়ার্ড রিসার্চ পার্ট না জানেন, আপনি কি প্রপারলি হচ্ছে অ্যাড ম্যানেজার রান করতে পারবেন বলেন? না স্যার। আপনারা কি পারবেন অ্যাড ম্যানেজার রান করতে যদি প্রপার কিওয়ার্ডটা আপনি চুজ করতে না পারেন? বলেন তো। জি না স্যার। তো অবশ্যই এই জিনিসগুলো কি জানতে হবে। তো জি স্যার। আচ্ছা, আমাকে হচ্ছে হেলালউদ্দিন আছেন? জি স্যার আছি। একটু বলেন তো ইমেল মার্কেটিং এর প্রসেসগুলো একদম পার্ট বাই পার্ট। স্যার ইমেল মার্কেটিং এর প্রসেসিং গুলো হলো স্যার, আমাদের প্রথমে একটা ল্যান্ডিং পেজ লাগবে, ঠিক আছে? হুম। জি স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা জি শুনতে পাচ্ছি, বলেন আপনি, সমস্যা নেই। ল্যান্ডিং পেজে আমাদের টার্গেট অডিয়েন্সকে যারা আছে তাদেরকে ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়া প্রথমেই। আর আমাদের ইমেল যে আমরা কালেক্ট করব, এগুলা দুই উপায়ে দেওয়া যায়। প্রেজেন্ট সরাসরি আপনি কাউকে সেন্ড করলেন, আর একটা শিডিউলের মাধ্যমে সেন্ড করা যায়। তার আগে তো ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন সাবজেক্ট সেট আচ্ছা করা লাগবে। হেলালউদ্দিন, আমি আপনার মধ্যে কোশ্চেনটা বুঝেন নাই। হ্যাঁ, আমি আপনাকে বলছি ইমেল মার্কেটিং এর যে প্রসেসটা, প্রথমে কি কাজ করব, সেকেন্ড স্টেপে কি কাজ করব, আমি একটু আগে দেখাইছি। ফার্স্ট স্টেপে কি কাজ, সেকেন্ড স্টেপে কি কাজ, থার্ড স্টেপে কি কাজ, ফোর্থ স্টেপে কি কাজ, ফিফথ স্টেপে কি কাজ। পাঁচটা স্টেপ বলছি, পাঁচটা স্টেপ জাস্ট আমাকে একটু বলেন। কেবল দেখাইছি একটু আগে, 2-3 মিনিট আগে দেখাইছি আপনাদেরকে। 2-3 মিনিট আগে এই কথা আমি কথা বলার আগেই আপনাদেরকে দেখাইছি। স্যার আমি তো বাইরে থেকে আসছি, তুমি খেয়াল করিনি। আচ্ছা রিয়া একটু ওয়েট করেন, একটু দাঁড়ান, আমি আরো 2-1 জনকে একটু আসছি। আচ্ছা হেলালউদ্দিন অফ করে দেন। আচ্ছা এগুলো কিন্তু আপনাদের জাজমেন্ট হবে, এগুলোর উপরে আমি যে মাঝখানে কয়দিন নেই বাট এখন দেখতেছি এগুলোর উপরে আমার আরে জিজ্ঞেস করলে ভালো স্যার, আপনি প্রশ্ন জিজ্ঞেস করলে আসলে না পারলে আরেকজনের কাছ থেকে হলে শেখা যায়, এটা হলো সবচেয়ে বড় কথা। আচ্ছা স্যার আপনি রেগুলারই কোশ্চেন করবেন স্যার। হ্যাঁ কোশ্চেন করলে স্যার ভালো হয়, দেখা যায় মনোযোগ নষ্ট হয়ে যায় না, তখন কোশ্চেন করলে আবার ওই জিনিসটা দেখি তারপর শিখা যায়। আচ্ছা আচ্ছা ইয়া জিহাদি ভাই আছেন? জি স্যার আছি স্যার। আচ্ছা একটু কষ্ট করে বলেন তো আমাদের 5টা স্টেপ কি? স্যার প্রথম স্যার হচ্ছে যে স্যার আমাদের আসলে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে প্রথম লাগবে হচ্ছে স্যার আমাদের ইমেল ডাটাগুলি লাগবে। আমি যাদেরকে আর কি ইমেল করব, বা হয়তো ক্লায়েন্ট যদি আমাদেরকে সেট করে দেয় যে অমুক কান্ট্রির অমুক সিটির ইমেল নাম্বারগুলো কালেক্ট করব। আচ্ছা তারপর হচ্ছে যে স্যার আমাদের ক্লায়েন্ট যদি হয়তো বলে যে আমাদের এই যে ইগুলো আছে ট্রাফিক, এদেরকে ল্যান্ডিং পেজে নিয়ে যেতে হবে আর কি, সেক্ষেত্রে হয়তো ল্যান্ডিং পেজের আমাদেরকে অ্যাড্রেসটা বা ওয়েবসাইট অ্যাড্রেসটা উনি দিবে আর কি। তারপর আমাদের মেইলটা লিখতে হবে, তখন আমাদের স্যার একটা সাবজেক্ট দিতে হবে। তারপরে স্যার আমাদের ডেসক্রিপশন গুলো দিতে হবে যে আসলে মেইলে উনি কি লেখা চাচ্ছে আর কি। আচ্ছা তারপর ডেসক্রিপশনটা করার পরে আমরা স্যার মেইলটা একটু টেস্ট করে দেখবো যে আমরা যে জিনিসগুলো ডাটাগুলো ওখানে ইনপুট করছি সেগুলো ঠিক আছে কিনা। দেন স্যার আমরা মেইলটাকে সেন্ড করব। তো সেন্ড করার পরে আমরা প্রসেস নাই স্যার তার আগে ক্যাম্পেইনিং নেম দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। ক্যাম্পেইনিং নেমটাই তো সাবজেক্ট। হ্যাঁ ওটা বলছেন, তারপরে সেন্ডের আগে কোনো স্টেপ আছে কিনা? সেন্ডের আগে স্যার আমরা চেক করে দেখব এটা আমার একটা জায়গায় সেন্ড করে যে সেটা ডাটাগুলো ঠিক আছে কিনা। তার মানে আমরা সেকেন্ড স্টেপে কি করতেছি, আমরা টেস্টিং করব যে আমরা যে মেইলটা লিখেছি স্যার সেই মেইলটা কি হবে বলেন তো। টেস্ট না করলে স্যার আমার স্পেলিং ভুল হতে পারে, পাশাপাশি হয়তো কোনো ওয়ার্ড মিসিং হতে পারে, ক্লায়েন্ট আমাকে হয়তো যে ওয়ার্ডটা টেক্সট করছে তাইলে আমাদের দেখা যাচ্ছে আমরা হচ্ছে 1 লাখ লোকের কাছে মেইলটা পাঠাইছি, আমাদের পুরো মেইলটাই হচ্ছে বৃথা হয়ে যাবে। জি স্যার, কারণ আপনি একটা ইনফরমেশনেই যদি ভুল করেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। দেখেন আপনি যদি একটা ইনফরমেশনেই ভুল করেন তাহলে কিন্তু একদম অবস্থা খারাপ।
তখন ওই মেলটা স্যার কেউ আর দেখবেও না, বা ক্লায়েন্ট আমাকে আর কখনো কাজ দিবে না। হুম হুম তারপরে স্যার আমরা সেন্ড করার পরে আমরা একটা মানে মেজার বা এই অ্যানালাইজ করে দেখবো যে আসলে তারপরে টাইমটা দেখতে হবে না, টাইম শুরু করো। ম্যাডাম আমি তারপরে কথা শেষ করে নিই, কথা শেষ করি নাই। স্যার কথা বলতেছে, বলতে দেন আগে। আচ্ছা এক এক করে বলুক, সমস্যা নেই, এক একজন করে শুনে। জি তো এটা তো স্যার টাইম সেট হচ্ছে যে আমি যদি মনে করি যে 100 মেইল পাঠাতে হবে, এর জন্য তো আর আমার টাইম সেটের প্রয়োজন নেই। যখন বাল্ক অ্যামাউন্ট হবে যে অনেকগুলো দিতে হবে বা তার এই মেইল গুলো প্রতিদিন অল্প অল্প করে দেয়, সেক্ষেত্রে স্যার আমরা শিডিউলটা করে নিতে পারি, যে ডে ওয়াইজ শিডিউল করে নিতে পারি বা ইভিনিং মর্নিং এই সমস্ত এই কান্ট্রি অনুযায়ী। হয়তো বাংলাদেশে যদি আমি মেইলটা দিই সেক্ষেত্রে তো আমার তো স্যার ওইভাবে সকাল অফিস ওয়ার্কিং আওয়ার যেটা আমরা ধরি আর কি, সকাল হয়তো 9টা থেকে এই 5টা বা 10টা পর্যন্ত আমরা দিতে পারি। কিন্তু সেটা যদি স্যার অন্য কান্ট্রি হয় সেক্ষেত্রে ওদের দেশের একটা শিডিউল মেনে, এখন একজন লোকে রাত আমি 1টা 2টা বাজে তো স্যার মেল করতে পারি না, কারণ ওই মেলটা তো না দেখার সম্ভাবনা থাকে আর কি। তো শিডিউলটা স্যার আসলে ওটা সেট করে নেওয়া দরকার। তারপরে স্যার আমরা যেটা চেক করব যে এই মেইল গুলো অনেকেই হয়তো দেখবে আর অনেকে দেখবে না আর কি, সেটার একটা রিপোর্ট আমরা হয়তো টুলস ব্যবহার করে দেখতে পারবো যে কতগুলো মানুষ এই মেইলটা পড়লো এবং কতগুলো স্যার পড়ে নেয় আর কি, মেইলটা টাচ করে এই নেয়। স্টেপের নামটা কি? এটা হচ্ছে স্যার যে আমরা মেজার করব আর কি, হ্যাঁ হ্যাঁ বা আমরা অ্যানালাইসিস মেজার করব, বা অ্যানালাইসিস বা মেজার। ওটা স্যার ওই যে ফেসবুক অ্যাড বা লিংকডইন অ্যাড দেওয়ার পরে যে অ্যানালাইসিস আছে স্যার, অ্যানালাইটিক ওই জিনিসটাই আর কি স্যার। জি জি তারপর একটা রিপোর্ট তৈরি করব যে আমি যে 1 লক্ষ মেইল সেন্ড করলাম, এর মধ্যে স্যার এই কোন কাস্টমার মেইল গুলো স্যার দেখতে বা কোন কাস্টমার গুলো দেখে নাই, সেটা একটা রিপোর্ট তৈরি করে ক্লায়েন্টকে আমরা স্যার সাবমিট করবো যে আপনার এতগুলো মেইল আমরা পাঠাইছি, এর মধ্যে এতগুলো এই মেইল সবাই আপনার টাচ করছে বা আপনার যে ল্যান্ডিং পেজের অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ল্যান্ডিং পেজে তারা আর কি। তো বা যেই ধরনের ডাটা উনি চাবে আর কি স্যার, যে আমার মেইল সেন্ড করার পর আমাকে এই ডাটাগুলো, যেমন আমরা স্যার সেদিন দেখলাম যে স্যার ওই মাইক্রো ওয়ার্কার বা আদার্স এর মধ্যে তারা তো দিয়ে দেয় যে তাদেরকে আমরা কোন জিনিসগুলো সাবমিট করব, সেম ওরকম হয়তো মেইল করার পর ওনারা বললো যে আমার এই ডাটাগুলো প্রোভাইড করেন, সেটা আর কি আমরা করবো আর কি স্যার। আচ্ছা সবাই কি ক্লিয়ার? স্যার মেজারটা একটু আমারে বলে দেন আরেকটু। স্যার মেজার, আচ্ছা মেজারমেন্ট বলতে বোঝাচ্ছে বা মেজার করা বা অ্যানালাইসিস করা বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার বা আমি যে মেইলটা পাঠাচ্ছি সেই মেইলটাকে আদৌ ওপেন হচ্ছে কিনা, আপনি এটা কিভাবে চেক করবেন বলেন তো? স্যার যে মেজারের মাধ্যমে, হ্যাঁ মেজার বলতে এটা হচ্ছে অটোমেটিক ভাবে আপনি যেই সার্ভার থেকে মেইল পাঠাচ্ছেন ওটা দেখা যায়, বুঝতে পারছেন? জি জি তো এটাই। হ্যাঁ আমার ইয়ের ভিতরে সেটা আমি যখন প্রকাশ করব তখন হয়তো পরে বলার পরে দেখা যায় যে হয়তো বলবেন ভাই আপনি এই জায়গাটা মিসিং করছেন বা আপনি এই জায়গায় মিসিং করছেন, কারণ কাজ তো আমার কাজ আমাকেই করতে হবে, আপনার কাজ আপনাদেরই করতে হবে। কিন্তু স্যার জিজ্ঞাসা করার উদ্দেশ্যটা যে আমি কতটুকু সেটাকে কনজিউম করতে পারলাম আমার ব্রেনে, এটার জন্য আর কি একজন আমি হচ্ছে যে আমি বুঝতে পারছি না, আমি জাস্ট মানে আমার মানে আসছে মুখে যে তারপরে তো টাইম হবে আমি বলে ফেলছি। আচ্ছা যাও সমস্যা নেই, এটা নিয়ে ম্যাডাম এইসব তো কি শোনায়, এটা বলতেই পারে এইসব। যাই হোক এটা নিয়ে নিজেদের আরেকজন বলতেছেন যে আপনি কেন বলতেছেন, ঠিক আছে ঠিক, আমি তো বলতেই মানে বলছি যে মানে আমি তো মানে জাস্ট আসছে বলে ফেলছি। আসলে এটা শেষ করা দরকার বাদ দে স্যার, এটা শেষ করা দরকার। জি এটা পরেরটা নিয়ে অবশ্যই কি করার ইয়া নাই, ঠিক আছে? সেটাই আচ্ছা আচ্ছা বাদ দেন ভাই, বাদ দেন। হ্যাঁ আর হচ্ছে এমন তো আর হয় না যে কোশ্চেন করছে অন্য কেউ সাথে বলেনি, এটা তো ফার্স্ট এমন হয় না যে আমি ফার্স্টের দিন আজকে বলে ফেলছি তারে কোশ্চেন করছে। আচ্ছা এইগুলো নিয়ে বাদ দেন, এইগুলো নিয়ে কথা বলার দরকার নাই, কারণ একটু টুকটাক হবেই, এইগুলো বলে লাভ নেই। অনেক সময় আমিও বলে ফেলি, আমাদের ক্লাসে আমিও বলি, তো এটা বলে লাভ নেই। যাই হোক এটা হচ্ছে কি কি যেন বলে, তারপর হচ্ছে আমরা চেষ্টা করব যখন যারে কোশ্চেন করব এক্স্যাক্টলি সেই আনসার দিতে। তাহলে কি ধরেন আমি তো জানতেছি যে আমি কিন্তু অনেকটাই ধরেন হয়তো আইডিয়া করা যায় যে আসলে কে পারতেছে কে পারবে না, এটা অনেকটা মোটামুটি আইডিয়া করা যায়। হ্যাঁ তারপর হচ্ছে ধরেন যাকে কোশ্চেন করলাম সে যদি অ্যানসারটা দেয় তাহলে আমরা আসলে জানতে পারতেছি
কারণ আমার তো একটা মূল্যায়ন করতে হচ্ছে। তো আমি এক্স্যাক্টলি জানতে পারতেছি যে এ আসলে কতটুকু জানতেছে বা কতটুকু হচ্ছে জানতে পারতেছে না, বা কতটুকু কনসেন্ট্রেশন ক্লাসে সে দিতে পারতেছে। তো আমরা এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করব হচ্ছে যাকে অ্যান্সার করা হবে সেই হচ্ছে রিপ্লাইটা দেওয়ার জন্য। আমরা আগে তার ফুল অ্যান্সারটা শুনবো, দেন হচ্ছে আমরা আমাদের কথা থাকলে বলবো, এটা মনে হয় বেটার হবে। জি স্যার, এটা ভালো। আচ্ছা, তো মার্কেটিং এর প্রসেসটা এখন কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন আমরা স্যার ওই যে স্যার টেস্টটা আমি বুঝি নাই স্যার। টেস্ট বুঝেন নাই মানে মেইল মার্কেটিং এর টেস্ট যে ইয়াটা লেখাটা, মানে এই টেস্টিং প্রসেসটা, প্রসেসের একটা জি। এই টেস্টিং প্রসেসটা। জি জি জি। আচ্ছা, টেস্টিং প্রসেসটা হচ্ছে কি, আপনি যে মেইলটা লিখলেন, আপনি যে ক্লায়েন্টকে পাঠাবেন বা 1000 লোককে পাঠাবেন, তো 1000 লোকের আপনি ধরেন একটা ভুল বানান লিখছেন বা ভুল একটা অ্যাপ্রোচ লিখছেন বা ভুল একটা ইমেজ দিয়ে দিচ্ছেন, সেই মেইলটা হয়তো আপনার ওই সময় চোখে পড়ে নাই, মানে যখন লিখছেন তখন আপনার কাছে চোখে পড়ে নাই, কিন্তু আপনি কি করছেন, এই ভুল মেইলটা যদি সবাইকে পাঠান আপনার একটা ব্যাড রেপুটেশন তৈরি হয়ে যাবে আপনার কোম্পানির জন্য। জি স্যার। তো এই মেইলটা যখন আপনি টেস্ট করবেন কোথায়, আপনার পার্সোনাল একটা মেইলে মেইলটা সেন্ড করবেন প্রথমে, তখন আপনার পার্সোনাল মেইল বুঝতে পারছি স্যার, কারেকশন করে নিতে হবে। জি স্যার। জি জি সেটাই। আচ্ছা, আমরা এখন যে স্টেপটা দেখব সেটা হচ্ছে মেইলিং লিস্ট। বুঝতে পারছেন? জি। মেইলিং লিস্ট জিনিসটা কি বলেন তো, কেউ বলতে পারবেন? তো মেইলিং লিস্ট মানে যে মেইলগুলো পাঠানো হলো স্যার, এগুলো লিস্টই তো শিডিউল করে যায় পাঠালো হলো একদম। স্যার মেইলিং লিস্ট হচ্ছে মানে আমি কার কাছে মেইল গুলো সেন্ড করব ওই মেইলের ডাটা গুলো আর কি স্যার, প্রত্যেকের আলাদা আলাদা যে মেইল অ্যাড্রেস গুলো থাকে ওইগুলো কি তো মনে হচ্ছে স্যার যে মেইল লিস্ট বলা হচ্ছে। জি জি স্যার। হ্যালো। জি স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মেইলিং লিস্ট হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি যে মেইল দেখা যাচ্ছে তো স্যার, তো আর কিছু দেখাচ্ছে না। স্ক্রিন, এই যে স্ক্রিন দেখেন, স্ক্রিন এখন দেখেন সাদা হয়ে গেছে দেখেন। স্যার ওকে আছে। আচ্ছা, মেইলিং লিস্ট বলতে বোঝাচ্ছে কি যে আমরা যে হচ্ছে মেইল করব, তো আমাদের তো হচ্ছে ধরেন মেইল যে করব, মেইলের লিস্টটা থাকবে এরকম যে আমাদের এক এক ক্যাটাগরির জন্য কি এক এক টাইপের লোককে আমরা হচ্ছে সিলেক্ট করা থাকবে, ওই অনুযায়ী আমরা হচ্ছে মেইলগুলো বানাবো। হ্যাঁ, মানে লিস্টগুলো বানাবো, বুঝতে পারছেন? ধরেন কারো হচ্ছে যেমন আপনাদেরকে যদি এখন টিউটোরিয়াল টাইপের হচ্ছে মেইল করা হয়, আপনাদের সেটা ওপেন রেট বেশি হবে, তাই না? কিন্তু আপনাদেরকে যদি প্রোডাক্ট লঞ্চের মেইল করা হয় তাহলে তার থেকে বেশি কি হবে, বা নিউজ লেটার দেওয়া হয় তার থেকে, মানে ওইটা থেকে বেশি হচ্ছে আপনাদের টিউটোরিয়াল রিলেটেড কোনো টপিক যদি মেইল করা হয় আপনারা ওপেন রেট পসিবিলিটিটা তখন বেশি, আর যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো টপিক দেওয়া হয় আপনারা ওইটা আরো বেশি পরিমাণে ওপেন করবেন, তাই না? জি স্যার। তো এইগুলো হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ওই মানে এজ বা আপনাদের হচ্ছে টার্গেট অডিয়েন্স অনুযায়ী এই জিনিসটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে হচ্ছে মেইলের লিস্টগুলো করতে হবে। তো এখন কথা হচ্ছে আপনারা এই মেইলের লিস্টটা কিভাবে করতে পারেন। তো মেইলের লিস্টটা করার জন্য প্রথম যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কি ম্যানুয়াল পদ্ধতিতে। তো ম্যানুয়াল পদ্ধতি কিভাবে,
ধরেন হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একটা উদাহরণ দেখেই, যে আমরা ধরেন কি দিব, ধরেন BEST বেস্ট, ধরেন রেস্টুরেন্ট ইন শেরপুর দিলাম, ঠিক আছে? বেস্ট রেস্টুরেন্ট ইন শেরপুর, শেরপুর দেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হোটেল শাহজাহানে ধরেন আমরা ঢুকলাম, ঢোকার পরে একটু দেখেন, দেখেন এর হয়তো মেইল নাই, বাট কি আছে, এর ফোন নাম্বারটা আছে, দেখছেন? জি স্যার। জি স্যার। আমরা কি করব, এর এই ফোন নাম্বারটা কালেক্ট করব। মানে বাংলাদেশের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে এদের কি ফোন নাম্বারগুলো নাই, ওয়েবসাইটগুলোও নাই, মানে ম্যাক্সিমাম বাংলাদেশি মানে কোম্পানিগুলো, ছোট কোম্পানিগুলো, লোকাল ডিস্ট্রিক্ট যে কোম্পানিগুলো, এদের ক্ষেত্রে হ্যাঁ ফোন নাম্বার থাকে স্যার, মেইল নাই সম্ভবত স্যার। হ্যাঁ ফোন নাম্বারগুলো থাকে। তো আমাদের কোনো অফার ধরেন আপনি কি করবেন, কোকাকোলার একটা বিশাল অফার পাইছেন যে আপনি ওই ডাইরেক্ট মাল কিনে সেল করতে পারতেছেন। তো আপনি কি করবেন, এদের এই যে মোবাইল নাম্বারগুলো, মোবাইল নাম্বার কিন্তু একটা আপনার লিড না এটা, কারণ আপনি তার সাথে কমিউনিকেট করতে পারতেছেন এটা থ্রুতে। তো আপনি কি করবেন, এই মোবাইল নাম্বারগুলো কালেক্ট করবেন, এরকম ধরেন 50টা মোবাইল নাম্বার, ধরেন 50টা হোটেলের মোবাইল নাম্বার কালেক্ট করেন। এখন আপনি দেখেন এটা কিন্তু আপনি কত ইজিলি পারতেছেন এই জায়গা থেকে। হয়তো আপনার যেটা যদি আপনি হেঁটে হেঁটে করতে যাইতেন, আগের মার্কেটিং প্রসেস যেটা ছিল, আপনার 50টা হোটেলের কাছে পৌঁছাইতে কতক্ষণ সময় লাগতো বলেন তো? মানে পুরা ধরেন শেরপুর ডিস্ট্রিক্টের, কারণ শেরপুর ডিস্ট্রিক্ট তো আর ধরেন একটা না, শেরপুর লোকাল শহর আছে, আপনার নলিতাবাড়িতে আছে, আপনাদের নকলা আছে, আপনাদের এরকম আরো তো উপজেলা আছে নাকি? তো প্রত্যেকটা উপজেলায় যায় ধরেন 100 হোটেলের মোবাইল নাম্বার কালেক্ট করা কি একটু টাফ না, বা একটু সময় সাপেক্ষ না? মিনিমাম কি 1 সপ্তাহ লেগে যাবেন আপনাদের? জি হ্যাঁ, কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা সেটা হচ্ছে কি একদিনের মধ্যে কি করতে পারবেন কিনা বলেন, যদি ম্যানুয়ালিও করেন, মানে ওয়েবসাইটে ম্যানুয়ালি করেন। জি স্যার, পারবো স্যার। হ্যাঁ তো ওয়েবসাইট তো সম্ভব। হ্যাঁ, তো ম্যানুয়ালি ধরেন গুগল থেকে ম্যানুয়ালি আপনি ডাটাগুলো কালেক্ট করেন। এখন আপনি এদেরকে কি মার্কেটিং করতে পারেন বলেন তো, এই রেস্টুরেন্টের লোকদেরকে? এটা স্যার মোবাইল মার্কেটিং। হ্যাঁ, মোবাইল মার্কেটিং করতে পারেন, বা বাই ফোনে তাদেরকে বলতে পারেন যে আমার এরকম একটা, ধরেন আপনি গরুর মাংস সাপ্লাই দিবেন, সিম্পল একটা জিনিস দেখেন, আপনি গরুর মাংস সাপ্লাই দিবেন বা আপনি মুরগি সাপ্লাই দিবেন। তো তাদের তো প্রতিদিন কতটা মুরগি লাগে বলেন? একটা হোটেলে মিনিমাম 20-50 কেজি মুরগি লাগে মিনিমাম, জি স্যার লাগে কিনা দেখেন। তো যদি লোকাল, মানে এটা হচ্ছে অনেকটা লোকাল এসইও টার্মস গুলো আপনাদেরকে বলতেছি, মানে লোকাল মার্কেটিং যেটাকে বলা হয়। তো 50 কেজি মুরগি লাগে, ধরেন আপনার একটা মুরগির সোর্স আছে, বা আপনি একটা ডাইরেক্ট খামারের সাথে মুরগির মানে কন্টাক্ট আছে। তা আপনি কি করলেন, ওরা যেই রেটে নেয় তার থেকেও 5-10 টাকা 5 টাকা কমে দিতে পারেন, পার কেজিতে 5 টাকা বা 3 টাকা কমে দেওয়াও কিন্তু অনেক, মানে তারা নিতে আপনার কাছে আগ্রহী হবে। তো আপনি কি করলেন, তাদেরকে বললেন যে আমি 5 টাকা তোমাদেরকে কমে মুরগি দিতে পারবো এবং তোমাদের কাছে যায় পৌঁছে দিয়ে আসবো মুরগিটা, বা আমরা অমুক জায়গা থেকে ওই প্রত্যেকটা উপজেলায় হয়তো আপনার একটা হাব থাকলো, ওই জায়গা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো এরকম ধরেন 50-200 জনের মধ্যে কি 5 জন 10 জন হইলেও আপনার কাস্টমার হবে না? অবশ্যই স্যার, আরো বেশি হবে। হ্যাঁ, তো এই দেখেন আপনার সিম্পল একটা মার্কেটিং টেকনিকটা দেখেন, আপনি কিন্তু লোকাল এই বিজনেসগুলো প্রমোট করতে পারতেছেন। শুধু এটা না, ধরেন আপনার 50টা সেলুন আছে বা 200 সেলুন আছে, তো সেলুন ওদেরকে কি করলেন, ধরেন ওদের যে ফোম লাগে, জেল লাগে, তো আপনি ধরেন ঢাকা থেকে অনেক কম দামে জেল ফোম কিনতে পারতেছেন, আপনি কিনে নিয়ে তাদের কি করতেছেন, মার্কেটিং করতে পারতেছেন ফোন করে, বাই ফোনে। জি স্যার, জিনিসটা কিন্তু দেখেন, বা আপনি হয়তো আরো অনেক আইটেম আছে, অনেক প্রোডাক্ট আছে, আমার হয়তো মনে নেই, বা এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনারা কি এইভাবে মার্কেটিং করতে পারবেন কিনা দেখেন। মানে যেটা আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখে যে শুধু অনলাইনে কাজ করবেন তা কিন্তু না, আপনি অফলাইনেও আপনার লোকালি কাজও কিন্তু করতে পারতেছেন। জি স্যার। আচ্ছা, বা স্যার আমরা এই যে নাম্বার গুলো কালেক্ট করলাম, এখানে স্যার আমরা টেক্সট করেও একটা এই ল্যান্ডিং পেজের অ্যাড্রেস দিতে পারি, বা যে কোনো কিছু এই করতে পারি। জায়গায় ল্যান্ডিং পেজ দিয়ে একটু রেট কম হবে কেন, এরা আসলে ওইভাবে দেখতে চাবে না, এদেরকে টেক্সট মেসেজে, হ্যাঁ এসএমএসটা আপনি সর্বোচ্চ করতে পারেন। আপনার কি মনে হয় যে যারা লোকাল ছোটখাটো হোটেলের মালিক, এরা আসলে এইগুলো নিয়ে এত বেশি মানে এইগুলো নিয়ে এদের হচ্ছে বাই ফোনে যদি আপনি কনভিন্স করতে পারেন, জিনিসটা সবচেয়ে বেশি বেটার হবে। স্যার বাই ফোন বা স্যার একটা মেসেজে হয়তো আমাদের কন্টাক্ট নাম্বারটাও দিয়ে দেওয়া যায় যদি কারো প্রয়োজন হয়। তো আপনারা শুধু এটা না, এই রিলেটেড যে কোনো ধরেন কোম্পানি, আপনি ইন্ডিয়া থেকে ধরেন কসমেটিক্স আনেন, কসমেটিক্স তো তার কিনতেই হচ্ছে, ধরেন 50টা দোকান আছে, এরকম আপনাদের
ধরেন 5-7 উপজেলা মিলে 100-200 কসমেটিক্সের দোকান আছে না? জি তো স্যার। আপনি আপনি দেখেন, আপনি এই 500 কসমেটিক্সের দোকান আপনি সার্চ করবেন কিভাবে? ধরেন বেস্ট রেস্টুরেন্ট ইন শেরপুর না দিয়ে দিলেন হচ্ছে কি আপনার হচ্ছে ওই লোকাল আরো একটা মানে ছোট এলাকার নাম বলেন তো, বাজার ঘাট, ছোটখাটো মোটামুটি। উপজেলা দিতে পারেন স্যার। না উপজেলা না, নাম বলেন, নাম বলতে হবে এক্সাক্ট। ধরেন শেরপুরের মধ্যেই নকলা, আপনাদের তো নলিতাবাড়ি ছোটখাটো বাজার আছে না, একটু বড় বড় বাজার টাইপের কিছু। ধরেন এটা তো উপজেলা, উপজেলার ভিতরে ছোটখাটো হাট আছে না, যে হাটগুলো অনেক বড় নাম করা। নয়াবিল বাজার ডেন্টালি হবে কি? নয়াবিল বাজার, এনএ ওয়াইএ বিআইএল বিল। জি স্যার হয়েছে। আছে না তো? না থাইল্যান্ড আর গাড়িতে বাইরে কত বাজার, মধ্য বাজার, উত্তর বাজার, দক্ষিণ বাজার একটা আচ্ছা দিলে আমরা দেখি, দাঁড়ান ওয়েট। ভাইয়া ওইদিকে তো নাই আর কি। অনেক বড় তো। আচ্ছা নয়াবিল বাজার, স্যার বাজার মাঝখানে আছি বুঝলেন। আছে না তো? আসছেই তো এইটাই। রাস্তা করতেছে নাকি? ওইদিকে স্পেসটা একটু সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা একটু দেখি দাঁড়ান। ওই যে নয়াবিল বাজার আসছে। আচ্ছা আমরা নিয়ার বাই যাব। ভালো দিছে না, নিয়ার বাই রেস্টুরেন্ট। ভালো ব্যবসা হয় স্যার। আচ্ছা হ্যাঁ আসছে, এই যে হোটেল আল রফিক, তারপরে মসজিদ রেস্টুরেন্ট, তারপরে পাল বেকারি, দেখছেন এই যে চলে আসছে। তারপর হচ্ছে হামিদ রেস্টুরেন্ট, উজ্জ্বল কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এগুলো কি আছে নাকি? মধুটিলা ইকো পার্ক রিসোর্ট, এটা একটা। মা তারা সুইটস। জি স্যার এগুলো আছে। আচ্ছা তো এর ভিতরে যেটা হবে, অনেকের হয়তো ফোন নাম্বার থাকবে বা অনেকের নাই, এই যে তারপরে আছে, এই যে দেখেন ফোন নাম্বার আছে। তো দেখেন আপনি এইভাবে ন্যারো নিশে কি চলে যেতে পারেন। টপিকসটা হচ্ছে আমরা যেটা ছিলাম, কি যেন ছিলাম বলতে ভুলে গেলাম। একটু আগে আমরা কি টপিকসে ছিলাম যেন, যেটা থেকে জিজ্ঞাসা আসলাম স্যার এটা ম্যানুয়ালি কিভাবে ইমেল করা যায়, কালেক্ট করা যায় স্যার, এটা ছিল আর কি টপিকস। তো আমরা এই জায়গা হ্যাঁ আমরা যে এই জায়গা থেকে এই যে ডাটাগুলো কালেক্ট করলাম, তো ডাটাগুলো কালেক্ট করে আমরা এখন কি এদের সাথে বিজনেস করতে পারবো না? এরকম কসমেটিক্সের বিজনেস যদি আপনি করতে চান এখন করতে পারবেন না লোকালি? জি করা যাবে। জি জি স্যার করতে পারবেন। আচ্ছা এই জিনিসটাকে আগে কি জানতেন আপনারা যে এত ইজিলি জিনিসটা? দেখেন আপনি যদি এখন কসমেটিক্সেরও বিজনেস করতে চান, আপনার কি টেনশন করতে হবে আগের মতো? না স্যার। আমার মনে হয় ক্লায়েন্ট ধরতে খুব বেশি কষ্ট হবে না আপনি যদি কসমেটিক্স বিজনেসে লোকালি শুরু করতে চান এখন, বা যে কোনো বিজনেস। তো আমরা এই কাজগুলো কিন্তু করতে পারি। হ্যাঁ এইটাই হচ্ছে মনে করেন কালেক্টিং। তা আপনি রেস্টুরেন্টের যে মোবাইল নাম্বার, তার কাছে যদি এখন কসমেটিক্সের মার্কেটিং করেন বা ফোনে কসমেটিক্সের কথাবার্তা বলেন, জিনিসটা কি হবে বলেন? কিছু লাভই হবে না স্যার। আপনার পুরো সময়, শ্রম, অর্থ সবই কি ব্যর্থ না? আপনি যে ফোন দিবেন, ফোন দিলে তো একটা টাকা খরচ হচ্ছে নাকি? আচ্ছা তো আমরা হচ্ছে এইটা অবশ্যই মাথায় রাখবো, যার যার মার্কেটিং জিনিসটা তার কাছে করব। হ্যাঁ আচ্ছা তো এখন তো বুঝলাম যে আমরা কিভাবে হচ্ছে কি বলে মানে সরি কিভাবে হচ্ছে আমরা ক্যাটাগরি ওয়াইজ মেইল লিস্টটা করব, ক্যাটাগরি ভাবে।
তার মানে আমরা কি বলে রেস্টুরেন্ট ব্যবসায়ীর কাছে রেস্টুরেন্ট ব্যবসা লেখা ওই ডাটাগুলো কালেক্ট সেভ করে রাখবো। তারপর হচ্ছে যাদের মেইল পাইলাম বা মোবাইল নাম্বার পাইলাম কি রিলেটেড, মানে সেম, এটা কিন্তু মেইলের ক্ষেত্রেও সেম জিনিস। তা আমরা হচ্ছে যে যার পাইলাম হচ্ছে কসমেটিক্স রিলেটেড, আমরা কসমেটিক্স রিলেটেড জিনিসগুলো মোবাইল নাম্বারগুলো তার কসমেটিক্স নাম দিয়ে সেভ করে রাখবো এবং ওই উপজেলার নাম দিয়ে বা ওই জেলার নাম দিয়ে সেভ করে রাখবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমরা মেইলে নিউজ লেটার জিনিসটা কি জানি? ইমেইলে নিউজ লেটার? জি না স্যার। জি না। আচ্ছা আমরা একটা জিনিস দেখি তাহলে বুঝলাম। আচ্ছা এই জায়গা নিচে একটা ইয়া দেখতে পাচ্ছেন, মানে একটা ফর্ম। জি স্যার, ওই ইমেল। হ্যাঁ, তো এই জায়গা একটা লোক কখন সাবস্ক্রাইব বা এই তার মেইলটা এই জায়গা কখন দিবে সে বলেন তো? মানে মেইলগুলো পাওয়ার জন্য হয়তো বা এখানে সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, সে এই জায়গা কখনই দিবে যখন তার এই জিনিসগুলো ভাল লাগবে, তখন সে হচ্ছে তার মেইলটা দিয়ে রাখবে যাতে এই সাইডের কোনো নতুন পোস্ট আপডেট কোনো কিছু আসলে কি সে মেইলগুলো পায়। এটাকে বলা হয় ইমেল সাবস্ক্রাইবার বা ইমেল মানে নিউজ লেটার যেটাকে বলা হয়। আচ্ছা, আমরা নেক্সট টপিক হচ্ছে দেখি HTML কোড সম্পর্কে কি আমাদের কারো ধারণা আছে কোনো? জি ভাইয়া, ধারণা আছে। কোনটা স্যার? HTML করছিলাম স্যার, একটু মনে আছে। HTML, জি জি। আচ্ছা আমরা এমনি বাস্তব অভিজ্ঞতা নাই স্যার, বইয়ে একটু একটু পড়ছি। আর আমার এটা ধারণা নাই স্যার, একটু W3 স্কুলে যাই সবাই দেখেন। W3 একদম বেসিক থেকে এই জায়গা শুরু। HTML আপনাদের শিখতে হবে না, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা পার্ট। হ্যাঁ জি স্যার। তো এটা ওয়েব ডেভেলপমেন্টের পার্ট। তো এই জায়গা দেখেন এই কোডগুলো লিখলে এই পাশে আউটপুটটা কি আসতেছে দেখতেছেন? দিস ইজ হেডিং। তা আমরা যদি এই জায়গা H1 আছে না, দেখেন আমরা যদি এই জায়গা হচ্ছে H2 দিয়ে দেই, দেখেন আমরা H2 দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ আর এই পাশে H2 দিয়ে দিলাম। তো আমরা যদি এখন রান করি, দেখেন প্রথম লেখাটার থেকে ছোট লেখাটা মানে পরের লেখাটা একটু ছোট হয়ে গেছে না? জি স্যার। জি জি। আচ্ছা এইভাবে H ট্যাগ আছে হচ্ছে 6টা, H1 H2 H3 H4 H5 H6। তা আমরা ধরেন এই সেম লেখাটা H4 এ দিই, তাহলে দেখেন কতটুকু ছোট হয়। H4 দিলাম, এই পাশে আমি যদি এই পাশে H4 দেই, আমার এই পাশেও কিন্তু H4 দিতে হবে। লেখাগুলো ছোট হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা HTML হচ্ছে জিনিসটা কি? HTML হচ্ছে আমরা যখন ইমেলগুলো টেমপ্লেট করব তখন এটা যদি আপনি ম্যানুয়াল ডিজাইন করতে পারেন তখন হচ্ছে অনেক বেটার। হ্যাঁ, আপনি নিজের মতো করে সাজাইতে পারবেন। যখন আপনি এই জিনিসগুলো মানে আপনি HTML এর জায়গা শেখার দরকার নাই, আপনি জাস্ট বেসিক ধারণাটুকু রাখেন যে HTML দিয়ে আসলে কি কাজ করা হয়। এখন HTML বললে তো এখন এতটুকু বুঝবেন যে এটা খায় না মাথায় দেয়, মানে এখন তো বলতে পারবেন অ্যাটলিস্ট যে HTML খায় না মাথায় দেয় এটা দিয়ে। তো HTMLটা আমার কেন লাগে? একদম একটা পেজ ডিজাইনের প্রথম বেসিক পার্ট হচ্ছে আমার HTML। তো HTMLটা হচ্ছে আমাদের আসলে এত বেশি অ্যাডভান্সে যাওয়ার দরকার নাই, আমরা এতটুকু শিখে রাখি যে HTML আমরা যে ইমেল টেমপ্লেটটা থাকে সেটা HTML এ আমরা হচ্ছে ডিজাইন করব, কিন্তু আমরা কোড করে ডিজাইন করব না, আমরা হচ্ছে বিল্ট ইন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইন করব। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, ওইটা স্যার আপনি একটু দেখায় দিলেই হবে স্যার। হ্যাঁ আমরা দেখবো, আমরা প্র্যাকটিক্যালে ইমেল মার্কেটিং এ একটা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা পুরাটাই দেখবো নেক্সট ক্লাসে। আই হোপ আমরা পুরাটাই স্টেপ বাই স্টেপ একদম শুরুর থেকে আপনাদের ধরেন এর ভিতরে যে কাজটা করবেন, কালকে হচ্ছে আমাকে আপনাদেরকে মেইল কালেকশনের সিস্টেমটা দেখাইছিলাম লিংকডইন, মনে আছে? জি স্যার। প্রত্যেকে 50টা করে বা 100টা করে মেইল কালেক্ট করবেন এবং কারণ কালকে আমরা এটা নিয়ে মার্কেটিং শুরু করব অলরেডি। ইমেল পাঠাবো আমরা তাদেরকে।
স্যার এটা কোন কান্ট্রি স্যার? এটা আপনার প্রোডাক্ট রিলেটেড, যে কোনো কান্ট্রির হইতে পারে। স্যার নিচটা কি থাকবে স্যার? নিশ এক একজনের এক একটা, আপনাদের প্রোডাক্ট মানে আপনাদের প্যাশন বা আপনাদের পেজ অনুযায়ী আপনারা নিশ সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? কারণ আমি প্র্যাকটিক্যালি কালকে হচ্ছে প্রত্যেকের থেকে রিপ্লাই নিব প্র্যাকটিক্যাল ক্লাস। স্যার ওটা কি স্যার আপনাকে স্যার আমরা কি স্যার গ্রুপে আপলোড করে দিব ওই যে এক্সেল ফাইলটা নাকি? হ্যাঁ, এক্সেল ফাইলটা গ্রুপে আপলোড করবেন, গ্রুপে তো আপলোড করবেনই, সাথে হচ্ছে ওই ফাইলটা আপনাদের কাছে রাখবেন কালকে, এবং কালকে মাস্ট কম্পিউটার সবার লাগবে। হ্যাঁ, একটু প্রিপারেশন নিয়ে নেন, এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হচ্ছে দেখানো হবে যে মেল কালেক্ট থেকে শুরু করে আমরা প্রত্যেকটা স্টেপ, কারণ মেল যদি কালেক্ট না থাকে, কারণ মেল কালেক্ট করতে হচ্ছে তো অনেক সময় লাগবে, তাই না? জি স্যার। তো মেইল কালেক্টটা যদি আমরা করে রাখি, কারণ আমাদের প্রসেসটা শিখতেও কিন্তু অনেক সময় চলে যাবে। স্যার শুধু মেলটা রাখবো, বাকি যে ডাটাগুলো থাকবে ওগুলি করে দেবো, ডিলিট করে দেবো। ওইগুলো আমাদের দরকার নাই, কারণ এই যে আমাদের না সরি ওইগুলো রাখেন, তাহলে আমরা আরো একটু সুবিধা পাবো। সুবিধা বলতে কি, ধরেন আপনাকে যদি আমি ডাইরেক্ট মেইল করি তাহলে হচ্ছে আপনার রেসপন্স কম করবেন। যদি আপনার নাম ধরে বলি হাই অমুক, তাহলে কিন্তু ও মানে রেট আপনার একজন ডাক না দিয়ে যদি রাস্তা থেকে বলে এই শুনেন, তাহলে এরকম যদি সারাদিন আপনার ডাকে আপনি রেসপন্স করবেন বলেন? পরিচিত যদি না হয়, আপনার পরিচিত লোক যদি না হয়। না স্যার, নাম ধরে স্যার দেওয়া যাবে, কিন্তু স্যার তাহলে তো আপনাকে যদি বলা হয় এই জিহাদি এই শোন জিনিসটা বা শুনেন জিনিসটা কি হচ্ছে, আপনি কিন্তু সাথে সাথে রেসপন্স করবেন না? আর যদি নাম না ধরে এই মানে এরকম ডাকে, তাহলে আপনি হয়তো ঘুরে তাকাবেন যে আদৌ আপনার। হ্যাঁ স্যার, এখানে একটা জিনিস বলি আর কি, যদি স্যার আমরা কারো নাম মেনশন করে মেল দেই, সেক্ষেত্রে তো স্যার প্রত্যেকের জন্য আলাদা আলাদা বডিটা চেঞ্জ করতে হবে স্যার। সেটা আলাদা আলাদা হচ্ছে, এটা হচ্ছে আলাদা আলাদা করবেন। আমি দুইটা জিনিসই দেখাবো, ধরেন আলাদা আলাদা চেঞ্জ করবেন, কিন্তু কথা হচ্ছে কি যখন কারো পার্সোনালাইজ হচ্ছে ইয়া করবেন, কি জন্য বলে মানে স্পেশাল কয়েকটা লোক থাকবে না, ধরেন 100 বা 200 মেল পাঠাবে, যেমন পোটেনশিয়াল 100-200 ক্লায়েন্ট আপনি বুঝতেছেন, তখন হচ্ছে তাদের ইন ডিটেইলসে দিয়ে ট্রাই করবেন। এতে কি হবে, আপনার রেটটা অনেক বেড়ে যাবে। আর যখন প্রোডাক্ট প্রমোশন বা অ্যানাউন্সমেন্টে যাবেন তখন অবশ্যই ব্ল্যাঙ্ক মার্কেটিং করবেন। কিন্তু যখন আপনি আপনার কাস্টমার মানে এসইও রিলেটেড, ধরেন আমি সিম্পলি লাস্টের দিন দেখাবো আমরা এসইও, ধরেন আপনি একটা ওই যে লিঙ্কডইনে ধরেন এই জিনিসটা দেখাই তাহলে বুঝবেন আরো। ধরেন আমরা লিঙ্কডইনে ঢুকলাম, আমরা লিঙ্কডইনে যদি ঢুকি, লিঙ্কডইনে ঢুকে আমরা কি করব, আমরা ধরেন জব সার্চ করব। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা ধরেন আমরা জব। আচ্ছা, এই জায়গা আপনি হচ্ছে যখন ধরেন এরকম একটা জব দেখলেন, সবাই কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, এইরকম ধরেন একটা জব দেখলেন, এরকম একটা জব দেখলেন, জব দেখে প্রথমে তো কি করবেন, তার ওয়েবসাইটে চলে যাবেন। দেখেন তার এই জায়গায় ওয়েবসাইটের ঠিকানা আছে সম্ভবত। আচ্ছা, কপি ফেসবুক, যাক এরকম বোধহয় ওয়েবসাইট, এটা নাই বোধহয়। আচ্ছা, এই জায়গায় যে তাদের এই নামটা দিয়ে সার্চ দিলে ডিজিটাল সাইট, আপনি কি করলেন, তাদের ওয়েবসাইটে চলে আসলেন। এখন ওদের ওয়েবসাইটে এসে আপনি জবে অ্যাপ্লাই করেন বা না করেন সেটা পরের বিষয়। এই ওয়েবসাইটে এসে প্রথমে ওয়েবসাইটটা নিয়ে 2 থেকে 3 ঘন্টা সময় দিবেন। ওয়েবসাইটে ওয়ান পেজ, অফ পেজ, সোশ্যাল মিডিয়া কোনো পেজ আছে কিনা, তারা কিভাবে মেনটেন করতেছেন, এ টু জেড একটা রিপোর্ট তৈরি করবেন। তার কি কি ল্যাকিংস আছে, 404 পেজ আছে কিনা, মানে এ টু জেড তার ওয়েবসাইটের পুরো ডাটা নিয়ে একটা রিপোর্ট তারে দিলেন যে স্যার দেখেন আপনার এই ওয়েবসাইটে এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সলভ করলে আপনি এই কিওয়ার্ডে গুগলে ফার্স্ট পজিশনে চলে আসতে পারবেন। যখন এইরকম একটা অ্যানালাইটিক্স রিপোর্ট করে তাদেরকে অ্যাপ্লাই করবেন আপনার সিভির সাথে,
যখন পোস্ট করবেন, সে আপনাকে হায়ার করুক আর না করুক, মানে হায়ার করুক আর না করুক, কিন্তু আপনাকে নেক্সট যখন তারা একটা জব পোস্ট করবে বা হায়ার করতে যাবে, আপনার কথা তাদের মনে থাকবে, আপনাকে তারা মাথায় রাখবে সবসময়। কারণ হচ্ছে অন্য 100 স্যার এটা স্যার আমরা কিভাবে পাঠাবো স্যার? সরি মানে স্যার এটা আমরা দেখলাম, চেক করলাম, এটা স্যার কি আমরা মেইলে পাঠাবো? স্যার আমি শুনতে পাচ্ছি। এদের কন্টাক্ট দেখেন, কন্টাক্ট দেওয়া আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে কন্টাক্ট অ্যাড্রেস থাকে। ও আচ্ছা, জি জি স্যার। প্রত্যেকটা ওয়েবসাইটের কন্টাক্ট অপশন থাকে, এই যে দেখেন, দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের কন্টাক্ট অপশন থাকে, মেইলিং অ্যাড্রেস থাকে, প্রত্যেকটাই থাকে। আচ্ছা, তো আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? তখন কি আপনি অন্যদের থেকে আলাদা হয়ে গেলেন না? আপনার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে না? জি স্যার, বেড়ে যাবে। আচ্ছা, যাই হোক, এক টপিক থেকে বেশি দূরে চলে গেছিলাম, আমরা আমাদের টপিকে ফেরত আসি। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আপনি মেইল করতে পারেন কয়ভাবে? দুইভাবে। একটা কত, শুধু টেক্সট মেসেজ, আর একটা কি HTML ফরম্যাটে বা হচ্ছে ইমেজ বা এগুলো দিয়ে। এখন আপনি একটা মেইলে যদি শুধু টেক্সট মেইল করেন, তাহলে সে পড়ার পসিবিলিটি কিন্তু অনেক কমে যাবে। বাট আপনি যদি আচ্ছা, আপনি যদি হচ্ছে এটাকে সুন্দর করে সাজায়, একটা ইমেজ দিলেন, একটা ছবি দিলেন, আচ্ছা যদি ইমেজ দেন, ছবি দেন, সুন্দর করে লিখে দেন, তাহলে হচ্ছে কি আপনার মেইলটা ওপেন করার আর সুন্দর একটা আই ক্যাচিং কি দিবেন? আই ক্যাচিং হচ্ছে সাবজেক্ট দিবেন। কারণ মেইলটা ওপেন করার সময় কি দেখবে? সে প্রথমে কিন্তু সাবজেক্টটা দেখবে, নাকি সে পুরো বডিটাকে আগে দেখবে, না শুধু সাবজেক্টটা আগে দেখবে বলেন তো? সাবজেক্ট আগে দেখবে। তো আমাদের সাবজেক্টটা কি হইতে হবে? আই ক্যাচিং হইতে হবে। আমাদের সাবজেক্টটা অবশ্যই আই ক্যাচিং হইতে হবে। আচ্ছা, তো এইটা গেল। তো আই ক্যাচিং সাবজেক্ট তৈরি করার প্রসেসগুলো এর আগে তো আমরা দেখছিলাম, তাই না? মানে এমনি আই ক্যাচিং একটা হেডলাইন কিভাবে তৈরি করতে হয় এটা তো জানি, মানে সাবজেক্ট বলতে বোঝাচ্ছে একটা হেডলাইন মতো তৈরি করা আর কি জিনিসটা। জি, মানে ইমোশনাল হ্যাঁ, গত ক্লাসেও দেখাইছি আপনাদেরকে, মোটামুটি একটু হচ্ছে একটা কথা আছে, আমি যদি মার্কেটিং না করি তাহলে তো আমার সেলস হবে না। আর মার্কেটিং যদি আমার ইনফরমেশন গুলি যথাযথ কাস্টমারদের কাছে আমি সবসময় পৌঁছাই, তাহলে তারা কিন্তু একসময় আমার কাছ থেকে সে ওই প্রোডাক্টটাও একসময় সেলস করবে। তার জন্য কিন্তু আমার বিশ্বাস করাই লাগবে, মানে মার্কেটিং করতেই হবে। আর মেলের ভিতরে যদি আমার ইনফরমেশন গুলো দেওয়া থাকে, তারা আর এক সময় আমার প্রোডাক্ট কোনো না কোনো সময় দেখা যায় নক করবে যখন তার প্রয়োজনটা পড়বে আর কি। সেটাই, যখনই আপনি ভ্যালুয়েবল ইনফরমেশন দিতে থাকবেন, তখন সে এমনিতেই আপনার নক করবে যখন কোনো কিছু ওই রিলেটেড কিছু দরকার হবে। আপনি যদি এখন গ্রাফিক্স ডিজাইনের টপিক দিতে থাকেন, তখন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কিছু দরকার হলে কি আপনার কাছে সে আসবে, চলে আসবে। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস দেখি। এতদিন তো ল্যান্ডিং পেজ আলোচনা করছি, তো আজকে একটু দেখি ল্যান্ডিং পেজের কি কি পার্ট থাকে। আচ্ছা, ল্যান্ডিং পেজে আমরা সর্বপ্রথম ইউজ করব কি বলেন তো? একদম প্রথম আমরা সবার প্রথমে ইউজ করব হচ্ছে কি? প্রথমে ইউজ করব হচ্ছে সোশ্যাল আইকন গুলো, একদম বাম পাশে।
আমরা নেক্সট ক্লাসে ডিজাইন করব, তো তখন আর ভালো কনসেপ্টটা বুঝবেন। তারপরে হচ্ছে আমাদের কি থাকবে, একটা হেডিং। এই সোশ্যাল আইকনগুলো কিন্তু বাম পাশে থাকবে, বুঝতে পারছেন? একদম বাম কোণায় ছোট ছোট করে লেখা থাকবে। সেকেন্ড স্টেপে থাকবে হেডিং। আমাদের থার্ড স্টেপে যেটা থাকতে পারে সেটা হচ্ছে কোনো ভিডিও বা কিছু একটা যদি মানে সরি আমাদের হচ্ছে বডি যে মেসেজটা থাকবে, মানে বডি মেসেজটা বলতে কি কি বোঝাচ্ছি বুঝছেন? হ্যালো, জি না ভাই, আবার একটু বলে দেন একটু। আচ্ছা, বডি মেসেজটা বলতে বোঝাচ্ছে মেইলের মধ্যের যে লেখাটা, প্রথম 4-5 লাইন একটা যে লেখাটা, হ্যাঁ ওইটা। জি। আচ্ছা, তারপরে আমরা বডি মেসেজের পরে কি দিতে পারি, একটা প্রুফ বা ভিডিও দিয়ে দিতে পারি ওই রিলেটেড, তাই না? তাহলে জিনিসটা আরো ভিজুয়াল হইলো। ভিডিওর লিংক দিয়ে দিতে পারি কিনা আমরা? দিতে পারি। তারপরে কি দিতে পারি আমরা, কোনো ইমেজ ইউজ করতে পারি বা স্ক্রিনশট দিয়ে দিতে পারি। তাহলে জিনিসটা সম্পর্কে আরো ধারণা ক্লিয়ার হলো। প্রথমে আমি কি করলাম, একটা সোশ্যাল আইকনগুলো, আমাদের পেজের সোশ্যাল আইকনগুলো দিয়ে দিলাম ফার্স্ট। তারপরে হচ্ছে কি করলাম, একটা হেডিং দিলাম, সুন্দর হেডিং দেখে সে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে প্রোডাক্ট সম্পর্কে 2-4-1 মিনিট পড়লো, পড়ার পরে সে একটা ভিডিও দেখলো বা ইমেজ দেখলো। তো এতে কি হলো, তার কিন্তু পুরো বিষয়টা সম্পর্কে কনসেপ্ট একবার সে পড়লো, একবার সে দেখলো, একবার সে ভিডিও শুনতেছে, অডিও প্লাস ভিডিও দেখতেছে প্লাস শুনতেছে। তাহলে জিনিসটা কি হচ্ছে বলেন তো, তার পুরো জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে কি করতে পারি আমরা, হচ্ছে টেস্টিমোনিয়াল দিতে পারি। এটা কি, ধরেন আমাদের এই যে যেমন একটা এই যে সেদিনকে আমাদের হচ্ছে একটা ধরেন স্টুডেন্ট হচ্ছে কি একটা ইনকাম করা শুরু করছে, এটা একটা টেস্টিমোনিয়াল। তখন কি যে না, এই কোর্স করে ইনকাম করা যায়, তো মানুষের কি ট্রাস্ট লেভেলটা আর অনেক বেড়ে যাবে। তো আপনার ওই প্রোডাক্ট রিলেটেড, যারা প্রোডাক্ট ইউজ করছে ওই রিলেটেড কোন একটা ভিডিও দিয়ে দিলেন যে আমি প্রোডাক্ট ইউজ করছি, ইউজ করে অনেক বেনিফিট পাইছি। তো জিনিসটা কি হবে বলেন তো, যে আপনার ট্রাস্ট লেভেলটা অনেক বেড়ে যাবে, মানে ইমেলের ওপেন রেটটা অনেক বেড়ে যাবে, মানে তার পুরো কনসেপ্টটা ক্লিয়ার আপনার মেইল সম্পর্কে। আপনার অর্ধেক ধারণা আপনি তাকে দিচ্ছেন, আপনি তাকে পুরো ধারণাটাই দিয়ে দিচ্ছেন আপনার মেইল সম্পর্কে। ওকে জি। আচ্ছা আচ্ছা, আর মোটামুটি আজকে থিওরিটিক্যাল আর কিছু নাই, প্র্যাকটিক্যালটা হচ্ছে একটু দেখাইতে চাচ্ছিলাম। তো প্র্যাকটিক্যাল কি আচ্ছা কতক্ষণ আছে দেখি, প্র্যাকটিক্যাল দেখাইতে তো প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, 1.5-2 ঘন্টা লেগে যাবে। আচ্ছা, আমরা শুধু একটু দেখি, সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা বা দুইটা নিয়ে দেখব। তো আপনারা পারলে একটু হচ্ছে এই জিনিসটা দেখাইছেন, হ্যাঁ মেইল চিপ, আমরা মোটামুটি এটা নিয়ে একটু কাজ করব। MAIL মেইল, এইটা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমরা একটু ঢুকে দেখি। তো আমরা এই প্ল্যাটফর্ম ইউজ করে এই যে তথ্যগুলো বললাম এগুলো সাজায় সুন্দর করে, ল্যান্ডিং পেজ ডিজাইন থেকে শুরু করে সব। এই জায়গায় যে দেখেন ফ্রিতে অপশন আছে, তো এই জায়গা হচ্ছে কি প্রাইস, প্রথমে হচ্ছে টাকাতে কিনতে হয়, তো আমরা টাকাতে প্রথমে কিনবো না, আমরা ফ্রিটাই করব। যেহেতু টাকা পয়সা নাই, প্রথমে আমরা ফ্রি অপশনটাই দিব। তা ফ্রিটাই আমরা কি কি সুযোগ পাচ্ছি দেখেন, 2000 কন্টাক্টের মতো পাচ্ছি, একটা অডিয়েন্স সেট করতে পারতেছি, এই আর কি। আর বাকিগুলোতে আমরা বড় বড় যখন যাব তখন আমরা ওইগুলোতে যাব। এই জায়গায় কিছু কিছু অপশন নাই, এবি টেস্টিং নাই, বিহেভিয়ার টার্গেটিং তারপরে নাই, মানে ফ্রিতে বুঝে নিত কিছু, তো সব তো আপনারা দিবে না, তাই না ভাই? এবি টেস্টিংটা কি? আচ্ছা, এবি টেস্টিং হচ্ছে ওই যে কোনো মেইল পাঠানোর আগে যে টেস্ট করা, যে এটা সাকসেস রেট কেমন আসতে পারে বা কি আসতে পারে, মানে আগেই ওইটার একটা অ্যাজাম্পশন বের করে ফেলা যায়। ফেসবুক অ্যাডে আমরা যখন ফাইনাল অ্যাডটা দেখব তখন হচ্ছে আমরা দেখব যে এবি টেস্টিং জিনিসটা কি, ওই অ্যাডের মধ্যে আমরা দেখব ফেসবুক অ্যাডে এই জিনিসটা আছে, যে কোনো অ্যাড রান করার আগে হচ্ছে এবি টেস্ট করা যায়, কিন্তু এটা খুব কম পার্সেন্টেজ করা হয় বা কেউ করে। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা হচ্ছে, আচ্ছা কালকে আমাদের কাজ কি বলেন তো, হোমওয়ার্ক তাহলে? স্যার মেইল কালেক্ট করা বললেন যে। আচ্ছা মেইল কালেক্ট করা, আর
ভাই কোন কোম্পানি মেল খেলা করে আমি তো ওই সময় বুঝি নাই কথা। কাজে ছিলাম না, একটু বলে দেন না। আর কি কি করবো আমি ক্লাস তো করি না আর কি, 5 মিনিট ছিলাম না আমি, 5-7 মিনিট। মানে কি কাজ দিয়েছেন আমি ঠিক জানি না। আচ্ছা, আমরা কাজ দিছি হচ্ছে ও নাম প্রেজেন্ট তো নেই না আপনাদের? জি না। আচ্ছা নিচ্ছি আমরা কাজ